বলতেছেন? জি জি। আর অনেকগুলা আরেকটা। কালার ইউজ করার জন্য আমাদের গ্রেডিয়েন্ট টুলস আছে, ওটা আপনারা এই যে সামনে ক্লাস পাবেন। এই গ্রেডিয়েন্ট টুলস দিয়ে আপনারা ধরেন একটা জায়গাতে অনেকগুলা কালার ইউজ করতে পারবেন। এই যে মাল্টিপল কালার যেগুলো আসে, বুঝতে নিজের মতো পেরেছি। করে গ্রেডিয়েন্ট বানায় নিতে পারবেন। আর ওই কাস্টমাইজ শেপের ক্ষেত্রে স্যার দেখতেছি যে আপনার, আমি ভাবলাম কাস্টমাইজ শেপের মধ্যে স্টারটাকে নেওয়া যায় কিনা 8টা পলিগন দিয়ে। হ্যাঁ, এই যে হ্যাঁ হ্যাঁ, নিচে, হ্যাঁ। এইগুলো কিন্তু দিয়ে। ওইখানে, হ্যাঁ, আর এটার মধ্যে আপনার কাস্টমাইজ করা যায় কিনা 8টা করে। আমি হ্যাঁ একভাবে। হ্যাঁ, এই পলিগন পলিগন তো কর্নার গুলো আপনি কন্ট্রোল করতে পারবেন, আপনি 3টা থেকে আপনি 100টা যতগুলা মন চায় আপনি কর্নার নিতে পারবেন। এন্ড লাস্টে আমি যখন কাস্টমাইজে দিচ্ছি তখন স্যার একটা বাগের মতো সাইন আসতেছে একদম লাস্ট, এটাতে দেন লাস্টে আসা। হ্যাঁ, কাস্টমে দিলে এটা ওই যে উপরে আপনার এখানে কাস্টম আইকন যেটা সিলেক্ট করে রাখবেন এখান থেকে সেগুলাই আসবে, এখানে বাগ যদি থাকে তাহলে এই যে বাগের ইয়াটাই আসবে। এই যে যেটা দিবেন আর কি সেটাই সেরকম ভাবেই আসবে। এটা এটা আমরা দেখবো, এটা এখনো ক্লাস হয় না এগুলার, এগুলা তো মাত্র শুরু হয়েছে, তো এগুলো পেন টুলের ক্লাসে শেপ গুলা আছে তখন আমি দেখাই দিব। ঠিক আছে। স্যার কোনো শেপ রোটেট করে কিভাবে? স্যার আমাদের প্রবলেম হচ্ছে লেয়ার ম্যানেজমেন্ট, সেই সাথে ব্যাকগ্রাউন্ড কালার ম্যানেজমেন্ট নিয়ে কাজ করতে সমস্যা হইতেছে স্যার। ডটেড লাইন কিভাবে দিব? ডটেড লাইন দিতে হবে ইয়া দিয়ে, স্টক কালার দিয়ে, তারপরে সেটাতে আপনার ধরেন স্টক কালারের লাইনটাকে চেঞ্জ করে ডট দিতে হবে। এটা আমরা শেপ টুলের ক্লাসে এগুলো আমরা দেখবো। আর লেয়ার ম্যানেজমেন্টে কি সমস্যা হইতেছে একটু বললেন আমারে। আর কালার নিয়ে বলছেন মনে হয় নাকি, প্রবলেম হচ্ছে লেয়ার ম্যানেজমেন্ট, আচ্ছা শুধু ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালার আর ফরগ্রাউন্ড কালার তো ওটা নিয়ে ঝামেলার কথা না, আপনি যে কালার দিবেন শুধু এখান থেকে লেয়ার নেবেন, লেয়ার নিয়ে আপনি আপনার পছন্দ মতো কালার এখান থেকে চুজ করবেন। রেড কালার দিবেন, রেড কালারটা নেবেন, কালার এখানে অ্যাপ্লাই করবেন, হয় সিলেকশন দিয়ে অ্যাপ্লাই করবেন বা সিলেকশন ছাড়া করবেন। তো হচ্ছে এইগুলো হচ্ছে এটা। স্যার কোনো শেপ রোটেট করে কিভাবে? শেপ রোটেট করে যদি কোনো কিছু বানান, ধরেন আমরা ধরেন এখান থেকে সিলেকশন করে কোনো কিছু বানাইছি, তারপরে লেয়ার নিয়ে কালার দিছি, কালার দেওয়ার পরে ডিসিলেক্ট করলাম, এখন এটাকে আপনি রোটেট করবেন, ঘুরাই দিবেন বা ই করবেন আর কি, তাহলে আপনার কন্ট্রোল টি আছে, গতকালকে আমরা দেখছিলাম ছোট বড় করার জন্য কন্ট্রোল টি দিলে একটা বক্স চলে আসে। এই বক্সটাকে দিয়ে আমরা কি করি, এই বক্সটা দিয়ে আমরা এই যে এরকম করে ছোট বড় করি। এটা দিয়ে কিন্তু রোটেটও করা যায়, যে কর্নার ধরলে এরকম করে বিভিন্ন ভাবে এখান থেকে রোটেট করতে পারবেন, যেভাবে ইচ্ছা সেভাবে আপনি এখান থেকে এই যে ঘুরাই দিতে পারবেন। তারপর ওকে দিয়ে দিলেই হয়। তো এভাবে করে রোটেট করে এই করবে। ঠিক আছে, আর কারো কোনো কোশ্চেন আগের ক্লাস নিয়ে? নাই? তাহলে আমরা ক্লাস শুরু করি। আমরা যেহেতু ভিডিও ই করতেছি, রেকর্ড করতেছি, গত ক্লাসে তো অনেক কোশ্চেন ছিল, আমরা একটু মিউট করে আর রাখি। হ্যাঁ আর হলো ইয়ে আম, এগুলা কি পিসিতে ডাউনলোড করে রাখবো, রেকর্ডিং ভিডিও গুলা? হ্যাঁ হ্যাঁ, পিসিতে ডাউনলোড করে তারপরে দেখবেন, তাহলে আর আটকাবে না, স্মুথলি দেখতে পারবেন ভিডিও। ওকে স্যার। আচ্ছা, তাহলে আমি সবাইকে মিউট করে দিই। আপনাদের যদি ক্লাসের মাঝখানে কোনো কোশ্চেন থাকে আপনারা হয় পরে মেসেজ করবো। করেন, আর না হলে আপনারা ওই ক্লাস লিখে রাখেন, ক্লাস শেষে আমরা আবার যখন ই করে দিব সবাই কথা বলবো যখন, তখন আপনি একটা একটা করে কোশ্চেন করেন, হ্যাঁ। না হলে দেখা গেল যে ক্লাসের মাঝখানে কোশ্চেন করলে ভিডিও যেহেতু রেকর্ড হয় তো অনেকে আবার একটু বিরক্ত হয়ে যায় যে ক্লাসের মাঝখানে এত কোশ্চেন কেন করে। ঠিক আছে, তাহলে আমাদের আজকে হলো গিয়ে সেকেন্ড ক্লাস। গত ক্লাসে আমরা মোটামুটি অনেকগুলা বিষয় দেখছিলাম, এটা তো আপনারা তো হয়তো জানেনই বা দেখছেনই গতকালকের বিষয়ে। আচ্ছা, এখান থেকে ইয়া প্যানেলটা কই গেল? আচ্ছা, এক মিনিট একটু এখান থেকে হোস্ট প্যানেলটা কই? প্যানেলের ভিতরে, আচ্ছা দাঁড়ান এখান থেকে ই করে, আচ্ছা পাইছি, এখন পাইছি। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন স্ক্রিন শেয়ার তো আবার করলাম, তো দেখতে পাইতেছেন সবাই। আচ্ছা, এখন গত ক্লাসে আমরা কিছু সিলেকশন টুলস দেখছিলাম, হয়তো আশা করি সবার মনে আছে, অনেকে কিন্তু প্র্যাকটিস করছেন, অনেকে আবার প্র্যাকটিস করেন নাই। প্র্যাকটিস কিন্তু আপনারা এই যে আপনারা এখন যে সামনে যে সময় পাবেন 6-7 দিন সময় পাবেন, এই 6-7 দিনের ভিতরে কিন্তু আজকের ক্লাসেরও কিন্তু অনেক হোমওয়ার্ক থাকবে, সেগুলো তো করবেনই। পাশাপাশি আগের ক্লাসের হোমওয়ার্ক যারা কম করছেন অথবা যারা করেনি নাই তারা কিন্তু করেন। অনেকে আবার মনে হয় যে শুধুমাত্র হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট করছে, ফেসবুকে পোস্ট করে নাই, তারা কিন্তু হোমওয়ার্কগুলো কিন্তু ফেসবুক গ্রুপে পোস্ট করেন, আমরা ফেসবুক গ্রুপ থেকে দিব, কারণ হোয়াটসঅ্যাপে দিলে অনেকগুলা মেসেজ দেওয়ার কারণে সেগুলো উপরে চলে যায়, তো দেখতে একটু ঝামেলা হয়। তো আপনারা ফেসবুক গ্রুপে পোস্ট করেন যে ক্লাস 1 লিখে আপনার হোমওয়ার্কগুলো দিবেন, ক্লাস 2 লিখে হোমওয়ার্কগুলো দিবেন। তো গত ক্লাসে এই যে আমরা এখান থেকে কয়েকটা সিলেকশন টুলস দেখছিলাম, রেক্টেঙ্গুলার, ইলিপ্টিক্যাল, সিঙ্গেল রো, সিঙ্গেল কলাম, মার্কি টুল, এখান থেকে 3টা দেখছিলাম, লেসো, পলিগন, ম্যাগনেটিক লেসো টুল, এইগুলো দিয়ে আমরা বিভিন্ন কাজ করছিলাম মানে আপনারা অনেক সুন্দর সুন্দর হোমওয়ার্ক করছেন, পতাকা বানাইছেন, ঘর বাড়ি গাছপালা, হ্যাঁ মাছ, তারপরে এগুলা আপনারা বানাইছেন, সূর্য টুর্য এগুলা বানাইছেন। এগুলার কাজ কি ছিল? এগুলার কাজ ছিল যে
বিভিন্ন শেপের যে আকৃতিগুলো আছে সেই আকৃতি একটা সিলেকশন তৈরি করা, লেয়ার নেওয়া, কালার দেওয়া এবং বিভিন্ন অবজেক্ট বা ডিজাইন বানানো, তাই না? এগুলো আমরা মোটামুটি এখান থেকে দেখছিলাম। এই তিনটা হচ্ছে ফ্রি সিলেকশন টুলস, মানে এটাতে যা মনে চায় যেভাবে ইচ্ছা সেভাবে বানানো যায়। আর এইগুলা হচ্ছে গিয়ে আমাদের কি টুলস, এগুলো হচ্ছে ধরেন যে শেপের আকৃতিতে থাকে, যেমন রেক্টেঙ্গুলার আপনি শিপ ধরে নেন অথবা শিপ ছাড়া নেন, যেভাবে নেন না কেন এটা চার কোণাই থাকে, এটা কিন্তু আর পাঁচ কোণা, ছয় কোণা, তিন কোণা কিন্তু হয় না, এটা যেভাবে আছে সেভাবেই থাকে। ইলিপসের ক্ষেত্রে ঠিক সেম, ডিম্বাকৃতি নেন অথবা যেভাবে সার্কেল বা একদম এক্সাক্ট রেশিও অনুযায়ী নেন, এটা কিন্তু ট্রায়াঙ্গেল হয় না, এটা কিন্তু সার্কেলের মতোই থাকে বা গোলাকৃতিতেই থাকে, তাই না? এই টুলসগুলো হচ্ছে এরকম। কিন্তু আজকে হচ্ছে আমরা আরো দুই তিনটা নতুন নতুন সিলেকশন টুলস দেখবো, সেগুলো হচ্ছে আমাদের কুইক সিলেকশন টুলস এবং অবজেক্ট সিলেকশন, ম্যাজিক ওয়ান টুল, এইগুলো আমরা দেখবো। তো এগুলার কাজগুলো কি? এগুলার কাজ হচ্ছে গিয়ে খুব দ্রুত যদি আপনি কোনো একটা কাজ, মানে একটা রাফলি অথবা ধরেন যে একটা রাফ একটা কাজ করতে চান সিলেকশনের ক্ষেত্রে, সেগুলো আপনি এখান থেকে করতে পারবেন। তা আমি এখান থেকে ধরেন একটা ছবি ওপেন করি, ওপেন করে আপনাকে আমি দেখাই সিলেকশন করে, তাহলে আপনি বুঝবেন। মনে করেন এখানে আমাদের একটা বাংলা লিংকের একটা ব্যানার একটা আছে, ধরেন এখানে দুজন মডেল আছে, পাশে এখানে বাংলা লিংকের যে এখানে রিসার্চে কত টাকা দিবে সেই একটা টেক্সট আছে, টাইটেল আছে, বাংলা লিংকের লোগো আছে, এবং এই জায়গায় ধরেন যে কি কি ডায়াল করা লাগবে সেই ডিটেলস গুলো আছে। এখন কথা হচ্ছে ধরেন যে আপনি এখান থেকে চাইতেছেন যে, বা কেউ আপনাকে বললো যে এই যে দুইটা মডেল এখানে যে আছে, এই দুইটা মডেলকে আপনাকে সিলেকশন করে অন্য জায়গায় নিয়ে যেতে হবে, মানে কপি করে নিয়ে যেতে হবে। তো আপনার এখানে ব্যাকগ্রাউন্ড কালার আসা যাবে না, লোগো টেক্সট এগুলো আসা যাবে না, কিছু আসা যাবে না, শুধুমাত্র আপনি কি করবেন, এই যে দুইটা মডেল আছে সেগুলোকে আপনি কপি করে অন্য অন্য জায়গায় নিয়ে যাবেন। তো এইটা যদি কপি করে যদি আমরা অন্য জায়গায় যদি নিতে চাই, তাহলে আমরা যে সিলেকশন টুলস গুলো যে দেখলাম সেগুলো দিয়ে কি সম্ভব? আমরা কি কি সিলেকশন টুলস দেখছিলাম মনে আছে না সবার? ওগুলো দিয়ে একটু চিন্তা করেন তো, ওগুলো দিয়ে কি করতে পারবেন? যেগুলো আমরা দেখছি, যেমন রেক্টেঙ্গুলার আছে, রেক্টেঙ্গুলার দিয়ে যদি আমি যদি এখান থেকে যদি নেই, তাহলে দেখেন তো এই দুইটা তো সিলেকশন হয়ই, কিন্তু ব্যাকগ্রাউন্ডও কি আসে, অনেক ব্যাকগ্রাউন্ড চলে আসে, এটাকে তো আর আমি এইভাবে করে নিতে পারবো না। ইলিপ্টিক্যাল বা ইলিপস যেটা আছে সেটাও আমি এখান থেকে নিতে পারবো না। লেসো টুল দিয়ে কিছুটা করা যাবে, কিন্তু এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার এবং এটা অতটা আহামরি অত ভালো হবে না। এইসব কোনো টুলস দিয়েই কিন্তু আমরা কোনো একটা মডেল বা মানুষের আকৃতিতে বা যেরকম আকৃতি আছে সেটা কিন্তু আমরা কিন্তু ই করতে পারবো না, চেঞ্জ করতে পারবো না। তো আমাদের এটা ধরেন যে সিলেকশন করার জন্য এখানে কিছু সিলেকশন টুলস দেওয়া আছে, যেমন এখানে ধরেন কুইক সিলেকশন টুলস নামে একটা টুলস আছে। তো নামও যেরকম কুইক সিলেকশন টুলস, কাজও করে এটা দ্রুত। তো কুইক সিলেকশন টুলসটা নেওয়ার পরে এইখানে দেখেন এখানে প্লাস চিহ্ন মাইনাস চিহ্ন চলে আসছে, দেখেন উপরে প্লাস এবং উপরে মাইনাস। তো প্লাস মাইনাস দেখে তো অনেকে বুঝতে পারতেছেন প্লাসটা কি করবে, অ্যাড করবে, মাইনাসটা কি করবে, সাবট্রাক্টের কাজ করবে। তো এটা আমরা পরে আরো বিস্তারিত দেখতেছি। এখন এই যে কুইক সিলেকশন টুলসটা নিলাম, কুইক সিলেকশন টুলস নেওয়ার পরে এইখানে দেখেন মাউসের কার্সারটা কি আসছে, গোল আসছে। এর আগে কিন্তু মাউসের কার্সারটা কিন্তু সিলেকশনের ক্ষেত্রে গোল আসে নাই, একটা ধরেন যে প্লাসের মতো সাইন আসছে, আমরা ড্র্যাগ করে নিয়েছি। কিন্তু এটা কি আসছে, গোল গোল কার্সার আসছে। তো এটার কাজটা হচ্ছে কার্সারটা যতটুকু থাকবে সিলেকশনটা ততটুকুই হবে। আমি যখন ক্লিক করলাম যতটুকু কার্সার আছে ঠিক ওই অনুযায়ী একটা সিলেকশন তৈরি হয়েছে। তো আমার কার্সারটা যদি বড় থাকে তাহলে সিলেকশনটা কি আসবে, তাহলে বড় আসবে না। তো আমাদের যেহেতু মডেল এখানে দুইটা অনেক জায়গা জুড়ে আছে, আমরা যদি ছোট করে সিলেকশন করতে যাই তাহলে অনেক সময় লাগবে। সেক্ষেত্রে আমরা কি করব, এটাকে আমরা বড় করব। বড় করার দুইটা উপায় আছে, একটা হচ্ছে কন্ট্রোল বার থেকে এই যে অ্যারো চিহ্ন আছে, অ্যারো চিহ্নতে যদি আমরা ক্লিক করি, অ্যারো চিহ্নতে ক্লিক করার পরে এইখানে অ্যারো চিহ্নতে ক্লিক করার পরে এইখানে দেখবেন যে সাইজ, এখানে ছোট বড় করার এখানে একটা অপশন থাকবে, এখানে থেকে আপনি সাইজ ছোট বড় করতে পারবেন। এই যে আপনি যদি বড় করলে বড় আসবে, ছোট করলে এখান থেকে ছোট আসবে, এইভাবে করে ধরেন যে আপনি এখান থেকে করতে পারবেন। আবার এইটার কিন্তু আবার একটা কি আছে, শর্টকাটও কিন্তু আছে। শর্টকাটটা কোনটা, কিবোর্ড থেকে থার্ড ব্র্যাকেট। মানে আপনার ঠিক আছে, আপনি চাইতেছেন যে ঠিক আছে এখান থেকে যে আপনি এটা বড় করবেন বা ছোট করবেন, এখান থেকে এত ঝামেলা আপনি চাইতেছেন না, আপনি কিবোর্ড থেকে করবেন। তো কিবোর্ডে যে আমাদের থার্ড ব্র্যাকেটের যে দুইটা বাটন আছে, তো থার্ড ব্র্যাকেট যেটা প্রথম মানে ওপেন যেটা হয়, শুরু যেটা হয়, সেটা ধরেন যে আপনি ক্লিক করলে এটা ছোট হইতে থাকবে, যত ক্লিক করবেন তত ছোট হইতে থাকবে। এবং থার্ড ব্র্যাকেট যেটা ক্লোজ হয় সেটা ক্লিক করলে এটা বড় হতে থাকবে। তাহলে শর্টকাট তো আমরা পেয়ে গেলাম, থার্ড ব্র্যাকেট আমরা বড় ছোট করতে পারবো। তাইলে আমরা প্রথমে কি করলাম, আমরা এখান থেকে কুইক সিলেকশন টুলস নিলাম, নেওয়ার পরে আমরা আমাদের অনুযায়ী এই ব্রাশের বা এখান থেকে কুইক সিলেকশন টুলসের সাইজটা আমরা এখান থেকে ছোট বড় করে নিব। খুব বেশি ছোটও করব না, আবার খুব বেশি বড়ও করব না, আমরা মোটামুটি মিডিয়াম সাইজে রাখবো। রাখার পরে এরপরে কাজটা কি, এরপরে হচ্ছে ক্লিক করে ধরে ড্র্যাগ করলে দেখেন এই যে মডেলগুলো সুন্দর করে বা মানুষ যাই যাই করে না কেন এখানে সুন্দর করে এই যে সিলেকশন তৈরি করে নিছে। এই যে, তাহলে কতক্ষণ সময় লাগলো, এটা কি ধরেন যে অনেক সময় লাগলো? অনেক সময় কিন্তু লাগলো না, খুব দ্রুত কিন্তু সিলেকশন করে নিছে। এখন সিলেকশন তো হইলো, এটাকে আমরা কপি করে অন্য জায়গায় নিব কিভাবে? ধরেন আমার পাশে এখানে আরেকটা ট্যাবে একটা ডকুমেন্ট ওপেন করা আছে, সেই জায়গায় আমরা নিব কিভাবে? এটাও আপনারা দুই ভাবে নিতে পারেন। একটা হচ্ছে কি, এই যে মুভ টুল আছে, মুভ টুলটা নিয়ে আপনি এই ছবিটাকে ধরে টান দিয়ে এই ট্যাবের উপরে রাখবেন, ট্যাবটা ওপেন হবে, এরপরে এখানে এসে ছেড়ে দিবেন।
এটা গেল একটা উপায়, দেখেন এই যে আমরা নিয়ে আসলাম। আর একটা উপায় হলো, সেটা হচ্ছে এই যে সিলেকশনটা তো করা অবস্থায় আপনি যদি কন্ট্রোল সি দিয়ে কপি করেন, ধরেন আমি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এরপরে এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, দেখেন চলে আসছে। এটাও একটা উপায় আছে, এটাই আপনারা ইউজ করবেন। এটা সুন্দর, বা এটা শর্টকাট খুব ইজিলি ভাবে করা যায়। কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিবেন। ওকে, বুঝা গেল। তাহলে কুইক সিলেকশন টুলস দিয়ে আমরা কি করতে পারবো, এই যে সিলেকশনের সাইজটা আমরা থার্ড ব্র্যাকেটে ছোট বড় করে তারপর আমরা সিলেকশন করে তারপরে অ্যাপ্লাই করতে পারবো। এইবার আমরা কিছু সমস্যার কথা বলি। ধরেন আপনি এখান থেকে সিলেকশন করতে করতে কিছু জায়গা বাড়তি চলে গেছে, যেগুলো ধরেন যে আপনি চাইতেছেন না, সেসব জায়গা বাড়তি হয়ে গেছে। তো বাড়তি যেহেতু হয়ে গেছে, এটা যেহেতু আমাদের সিলেকশনের ভিতরে কি আছে, প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্নের কাজ হলো সিলেকশন বাড়াইতে থাকবে বাড়াইতে থাকবে। তো বাড়াইতে বাড়াইতে অনেক সময় কি হয়ে যায়, আমাদের যে সিলেকশনটাকে কি হয়, মানে বেশি জায়গা জুড়ে চলে যায়। তো বেশি জায়গা জুড়ে চলে গেলে তো তখন তো আর ই হয় না, মানে তখন তো আর এটা তো আর কাজ করবে না, বা এটা নিয়েও তো লাভ নেই। আমাদের কি করতে হবে, এই বাড়তি জায়গাটুকু রিমুভ করা লাগবে। এই রিমুভের কাজটা তো আর প্লাস মোডে তো আর হবে না। এই যে কন্ট্রোল বারে যে মাইনাস মোড আছে না, মাইনাস মোড, এখান থেকে ক্লিক করে ধরে এই যে, তাহলে দেখেন এখানে ক্লিক করলাম আর এখানে মাইনাস মোডে চলে আসলো না। এখন যে আমরা যা করবো সেটা কি করবে, রিমুভের কাজ করবে। আমরা তো অনেক বেশি রিমুভ করতে পারি, তো বেশি রিমুভ করে তো লাভ নাই, যতটুকু বাড়তে ছিল ততটুকু আমরা এখান থেকে কি করলাম, এটা আমরা রিমুভ করে দিলাম। ওকে, তাহলে আমরা প্লাস চিহ্ন দিয়ে আমরা এই প্লাস মোডে আমরা সিলেকশন আমরা বাড়াইতেও পারবো, সিলেকশন করতে পারবো। এরপরে আমরা ধরেন যে যদি বাড়তি কোনো সিলেকশন চলে যায়, মানে সেটা আমরা কি করতে পারবো, মাইনাস মোডে যে আমরা রিমুভ করতে পারবো। এখন এইটারও একটা শর্টকাট আছে। আপনি যদি চান যে ঠিক আছে আপনি বারবার প্লাস মাইনাসে ক্লিক করে আপনি ধরেন যে এখানে এত কিছু করবেন, এটা আপনার তো সময় নাই, যে আপনি সিলেকশন করতেছেন হঠাৎ করে সিলেকশন এখানে বাইরে চলে গেছে, আপনি আবার ওইখানে যে আবার মাইনাস চেঞ্জ করবেন, আপনি রিমুভ করবেন, আবার প্লাসে যাবেন, এত কিছু আপনি করবেন না। এটার জন্য শর্টকাট হচ্ছে কিবোর্ড থেকে অল্টার বাটন। আপনি অল্টার বাটন যতক্ষণ প্রেস করে ধরে রাখবেন ততক্ষণ এই সিলেকশনের ভিতরে যে আপনার সাইনটা থাকবে সেটা অপোজিট সাইনে কনভার্ট হয়ে থাকবে। যেমন এখন প্লাস চিহ্ন আছে না, আমি অল্টার বাটন যতক্ষণ ধরে রাখবো এটা মাইনাসে কনভার্ট হয়ে থাকবে। অল্টার বাটন ছেড়ে দিলে আবার কি হবে, এটা আবার আগের প্লাসে চলে যাবে। তো অল্টার বাটন যতক্ষণ ধরে রাখবেন ততক্ষণ এটা কি করবে, অপোজিট যে সাইন থাকবে সেটাতে কনভার্ট হয়ে থাকবে। তো অলটা ধরে রাখা অবস্থায় আমরা এটা কি করলাম, এটা মাইনাস মোডের কাজটা করে ফেললাম। এখন যদি আমরা অলটাটা ছেড়ে দিই তাহলে কি হলো, এটা আবার প্লাস মোডে চলে গেছে। তাইলে আমাদের কষ্ট করে ওইখান থেকে যে আমাদের বারবার প্লাস মাইনাস এগুলো করা লাগবে না। কাজ করতে করতে যখনই আমাদের কোনো একটা জায়গা দেখা গেল যে আমাদের বাড়তি এরিয়া নিয়ে নিছে সিলেকশনের, আমরা কি করবো, সাথে সাথে অল্টার প্রেস করে আমরা বাড়তি জায়গাটাকে আমরা রিমুভ করলাম, রিমুভ করার পর আবার অলটা ছেড়ে দিলাম, আবার প্লাস মোডে চলে আসলো, আবার আমরা এখান থেকে অ্যাড করা শুরু করলাম। ঠিক আছে, এইভাবে আমরা কাজ করতে পারবো। তারপরে সিলেকশন করার পরে কপিটা কি দেখাইছিলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করবেন। যে জায়গায় আপনি পেস্ট করতে চান সেই জায়গায় যে আপনি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবেন। এই যে কন্ট্রোল সি কন্ট্রোল ভি, এটা কিন্তু মোটামুটি অলমোস্ট সব জায়গাতে সিমিলার। যে কোনো একটা টেক্সট কপি করবেন এমএস ওয়ার্ডে, যে কোনো একটা ছবি করবেন, মানে মোটামুটি অনেক সফটওয়্যারে কিন্তু কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে কিন্তু সেম কাজই করে, কপি করা পেস্ট করা এই কাজই কিন্তু করে। তো আশা করি এটা মনে হয় অনেকে জানেন আপনারা। আচ্ছা, এখন এই যে মডেল দুইজনকে আমরা সিলেকশন করলাম, সিলেকশন করার পরে এখন আমাদের কাজ হলো গিয়ে, ধরেন ক্লায়েন্ট আমাকে বললো বা আপনার দরকার পড়লো যে মডেলের পাশাপাশি বাংলা লিঙ্কের এই লোগোটাও সিলেক্ট হবে, তাই না? এখন অলরেডি তো আমরা সিলেকশন করেই ফেলছি, তো এখানে কি আমরা কি আবার নতুন করে সিলেকশন করতে পারবো? হ্যাঁ, যেহেতু আমরা এখন প্লাস মোডে আছি, মানে এখানে প্লাস সাইন আছে, তার মানে প্লাস সাইনের কাজটা কি, প্লাস সাইনের কাজটা হচ্ছে সিলেকশন বাড়াইতে থাকা। তো আমরা তো যে কোনো জায়গায় সিলেকশন করতেই পারি, তো আমরা এখান থেকে প্লাস সাইন যেহেতু আছে, আমরা এখান থেকে বাংলা লিঙ্কের এই লোগোটাও আমরা ক্লিক করে ড্র্যাগ করে দেখাই দিলাম যে ঠিক আছে এইটাও আমরা, এই এরিয়াটাও আমরা চাই। এখন সিলেকশন কোন জায়গায় আছে, মডেলের উপরেও সিলেকশন আছে, লোগোর উপরেও সিলেকশন আছে। তাহলে কপি করলে কোনটা কপি হবে, মডেল কপি হবে নাকি এই লোগো কপি হবে? কপি কিন্তু দুটাই কপি হবে। মানে আমি আগের ক্লাসে কি বলছিলাম, সিলেকশন যত জায়গায় থাকবে সেই জায়গাগুলোয় কি থাকবে, অ্যাক্টিভ থাকবে। কালার অ্যাপ্লাই করলেও সেই জায়গাতে কালার অ্যাপ্লাই হবে, কপি করলেও সেই জায়গাতেও কপি হবে, ডিলিট করলেও সেই জায়গা থেকেই ডিলিট হবে। মানে যতটুকু সিলেকশন থাকবে ওই জায়গাটুকু অ্যাক্টিভ থাকবে, কাজ হলে ওই জায়গাতে হবে, অন্য কোনো জায়গায় হবে না। আমি যদি এখন যদি কন্ট্রোল সি দিয়ে যদি কপি করি, কপি করার পরে এই ডকুমেন্টে এসে কন্ট্রোল ভি যদি দিই, তাহলে দেখেন এই যে দেখেন আমাদের কি হইলো, বাংলা লিঙ্কের লোগো সহ এই যে মডেল দুটো এখানে চলে আসলো। আচ্ছা, এখন এই যে বাংলা লিঙ্কের লোগো সহ মডেল দুজন আসলো, আমি চাইতেছি যে এই পুরা ছবিটাকে বা এইটাকে আমরা কি করব, আমরা ছোট বড় করব। তাহলে ছোট বড় করার জন্য আমাদের অপশন ছিল না, গত ক্লাসে আমরা দেখছিলাম কন্ট্রোল টি। কন্ট্রোল টি দেওয়ার পরে একটা বাউন্ডিং বক্স একটা চলে আসে, যেটাকে ইলাস্ট্রেটরের ভাষায় বাউন্ডিং বক্স বলে, আর ফটোশপের ভাষায় বলে ট্রান্সফর্ম বা ফ্রি ট্রান্সফর্ম বক্স বা ট্রান্সফর্ম বক্স বলে। এইটাকে আমরা কর্নারে শিপ ধরে আমরা কি করতে পারবো, আমরা এই যে ছোট বড় করতে পারবো। কেউ আছে ধরেন যে শিপ ধরে না, শিপ না ধরার কারণে এরকম চ্যাপটা হয়ে যায়, এরকম হয়ে যায়। তো এগুলো করবেন না। ছবির ধরেন যে ওই যে রেশিওটা নষ্ট হয়ে যায়, প্রপোর্শন যেটাকে বলি আমরা, নষ্ট হয়ে যায়, ঠিক থাকে না, চ্যাপটা বা বেশি মোটা হয়ে যায়। আপনি শিপ ধরে এখান থেকে ছোট বড় করবেন। আপডেট ভার্সনে শিপ ধরা লাগে না, এমনিতেই ঠিক থাকে। আর পুরাতন ভার্সনগুলোতে কাজ যখন করবেন তখন শিপ ধরে আপনি ঠিক করবেন। তারপরে আপনি ছোট বড় যেভাবে দরকার সেভাবে করে আপনি এই যে উপরে থেকে আপনি ওকে বা ক্রস দেখাই দিবেন যে ঠিক আছে আমার এতটুকুই দরকার, আমি এখান থেকে ওকে দিয়ে দিলাম, বাস বক্সটা চলে গেল। এইভাবে করে আপনি যে কোনো জিনিস আপনি কুইক সিলেকশন টুলস দিয়ে আপনি কপি করে নিয়ে আসতে পারবেন। আশা করি কুইক সিলেকশন টুলসটা বুঝা গেছে, আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, এরপরে আসি আমরা ম্যাজিক ওয়ান টুলে।
এখানে ম্যাজিক ওয়ান টুলের কাজটা হচ্ছে গিয়ে অনেক সময় দেখা গেল যে একটা ডকুমেন্টে একই কালার অনেক জায়গায় থাকে। এই যে আপনারা পতাকা বানাইছেন না, তা পতাকার ভিতরে দেখা গেল কি সিমিলার কালার অনেক জায়গাতে আছে। যেমন একটা বিভিন্ন শেপ আছে, তো বিভিন্ন শেপে দেখা গেল যে কিছু কিছু শেপের কালার এই একই। এখন ডিজাইনের ক্ষেত্রেও কিন্তু আমাদের কিন্তু এই যে এই জিনিসগুলো কিন্তু হয় যে আমরা এমন ভাবে এই করি যে ঠিক আছে একটা কালার অনেক জায়গাতে থাকে। যেমন ধরেন যে এই যে এটা মানে ইউকের পতাকা, তো এইখানে ধরেন যে আমাদের একই যে ধরেন ব্লু কালার এবং রেড কালার, এই ব্লু কালারটা কিন্তু অনেক জায়গায় আছে না, এটা তো আর এক জায়গাতে নাই। এই যে ব্লু এখানে আছে, এখানে আছে, প্রায় দেখেন যে এখানে কত চারটা চারটা আটটা জায়গাতে এখানে আছে, মাঝখানে আবার সাদা কালার আছে, তার পাশে আবার ধরেন যে রেড কালারও আছে। এখন ক্লায়েন্ট আপনাকে বলল যে ঠিক আছে এই যে ব্লু কালার যেটা আছে সেটাকে অরেঞ্জ করে দিতে, এরকম বলতে পারে না ডিজাইনে? তো পতাকা তো কালার চেঞ্জ করা লাগে না, কিন্তু অন্যান্য ডিজাইন করতে গেলে তো সে জায়গায় তো কালার তো ক্লায়েন্ট চেঞ্জ করতে বলতেই পারে। তো এখন আপনাকে সে বলল যে ঠিক আছে এই যে ব্লু কালারটা চেঞ্জ করে অরেঞ্জ কালারটা এটা দিতে। এখন আপনি প্রতিটা ব্লু কালার একটা একটা করে ধরে ধরে যে আপনি চেঞ্জ করবেন, এটা তো অনেক সময় সাপেক্ষ ব্যাপার না, যে প্রত্যেকটা কালার একটা একটা করে ক্লিক করতেছেন, ধরতেছেন, চেঞ্জ করতেছেন। কালার যেহেতু সেম, তাহলে আমাদের ওরকম একটা টুলস হলে তো ভালো হতো যে যে টুলস দিয়ে আমি একটা ক্লিক করব, একটা ক্লিক করলে এই কালারটা যত জায়গায় আছে সব জায়গায় সেম ভাবে মানে সিলেক্ট হয়ে যাবে, মানে এই কালার যত জায়গায় আছে সব একসাথে সিলেক্ট হয়ে যাবে। তারপরে যেহেতু একসাথে সিলেক্ট হয়ে যাবে, আমি কালার চেঞ্জ করলে তো একসাথে কালার চেঞ্জ হবে, তাই না? তো আমার জন্য অনেক ইজি হয়। তো আমরা কি করব, এই জন্য একটা টুলস আছে, সেটা হচ্ছে ম্যাজিক ওয়ান টুল। তো কুইক সিলেকশন টুল যেটা ছিল সেটা আমাদের কিভাবে কাজ করছে, কুইক ভাবেই কাজ করছে, মানে নামও যেরকম কুইক, কাজও করছে কুইক ভাবে। ম্যাজিক ওয়ান টুলও ঠিক সেম ম্যাজিকের মতো করে কাজ করে, তবে কিছু অপশন আমাদেরকে ওকে দেখাই দিতে হবে। প্রত্যেকটা টুলসের একটা করে লিমিটেশন থাকে, এটা আমাদের মাথায় রাখতে হবে। আমি যদি আপনাকে যদি বলি এই টুলস দিয়ে আপনার এক ক্লিকে ওই কালারটা সব সিলেক্ট হয়ে যায়, তার মানে এই না যে দুনিয়ার সব জায়গাতে এই টুলস দিয়ে আপনি ভালো কাজ করতে পারবেন, এখানে অনেক লিমিটেশন থাকে। তো এগুলো কি কি আমরা একটু দেখি এখানে। তো মনে করেন এখানে আমাদের এই যে ব্লু কালার, এখানে ব্লু কালার, এখানে ব্লু কালার আছে, তো আমি এইখানে ব্লু কালার উপরে একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন তো সমস্যাটা কোন জায়গায় হয়েছে, দুটো সমস্যা হয়েছে। একটা হচ্ছে এই যে আমি যে শেপের উপরে ক্লিক করছি এই শেপটা তো পুরোটুকু সিলেক্ট করতে পারেই নাই, আরও যে ব্লু কালার ছিল সেগুলোও সিলেকশন করতে পারে নাই। কিন্তু আমি কি বলছিলাম, আমি বলছিলাম যে আমরা ম্যাজিক ওয়ান টুল দিয়ে একটা ক্লিক করব, ক্লিক করলে যত ব্লু কালার আছে সবগুলোই সিলেক্ট করার কথা, তাই না? কিন্তু করতে পারে নাই। তো এটা সমস্যাটা কোন জায়গায় হয়েছে? তো এই টুলসের লিমিটেশনটা আমাদের একটু কন্ট্রোল করা লাগবে। টুলসের লিমিটেশনটা আমরা কোথায় পাবো? এই যে কন্ট্রোল বারে দেখেন দুটো অপশন আছে, একটা হচ্ছে টলারেন্স, একটা হচ্ছে কন্টিজিয়াস নামে একটা অপশন আছে। টলারেন্সটা হচ্ছে টুলসের লিমিট বা ক্ষমতা কতটুকু দিবেন সেটা আপনি এখান থেকে ডিফাইন করতে পারবেন। যেমন এখানে 10 দেওয়া আছে, আপনি সর্বোচ্চ 100 পর্যন্ত এখানে দিতে পারেন। তো এখন কথা হচ্ছে গিয়ে আমি যে ব্লু কালার উপরে ক্লিক করলাম এটা পুরোটুকু আসলে সিলেক্ট করলো না কেন, এটা সমস্যাটা আসলে হয়েছে কোথায়? সমস্যাটা আপনি জুম করলে দেখতে পাবেন। এই জায়গায় দেখেন যে যে ব্লু কালারটা আছে এই পাশে যেমন ব্লু কালারটা কিন্তু সেম কিন্তু না, তাই না? দেখেন তো এটা কি সেম? সেম কিন্তু না। এটা কি একটু লাইট আছে না, এটা এটা এর পাশেরটা কি একটু ডিপ। তা আমি তো লাইট কালারের ব্লুর উপরে ক্লিক করছি, কিন্তু ওই লাইট কালারটা সিলেক্ট করছে, ডিপ কালারের ব্লু কালারটাও সিলেক্ট করতে পারে নাই। তো ডিপ কালারের ব্লু কালারটা সিলেক্ট করতে তখনই পারবে যখন আমি ওর ক্ষমতাটা বাড়াই দিব, মানে ওর টলারেন্সটা বা ক্যাপাসিটিটা বাড়াই দেবো। ক্যাপাসিটি বাড়াই দিলে যে কালারটা আমি দেখাই দিব সেই কালারটা সিলেক্ট করবে তো করবেই, পাশাপাশি ওই কালারের সিমিলার যেগুলো আছে সেগুলোও সিলেক্ট করা শুরু করবে, হালকা গাঢ় যেগুলো সেগুলো সিলেক্ট করা শুরু করবে। তা আমরা কি করব এখন, এই টলারেন্সটা 10 আছে, 10-এ তো ভালো কাজ হয় না, আমরা এখান থেকে 50 দিয়ে দিলাম। 50 দেওয়ার পরে এই যে এখানে জাস্ট শুধু আমি কিবোর্ড থেকে 50 প্রেস করে এন্টার দিয়ে দিলাম। এরপর আমরা এসে ম্যাজিক কন্ট্রোল দিয়ে ক্লিক করলাম, দেখেন এখন কিন্তু আগের থেকে কিন্তু অনেক ভালো, মানে মোটামুটি কিন্তু পুরাটুকু সিলেক্ট করে নিয়েছে, তারপরও দুই একটা পিক্সেল এখান থেকে বাদ রয়েছে। তো আমরা চাইলে আরেকটু বাড়াই দিতে পারি, এখান থেকে আমরা 50-এর জায়গায় 80 করে দিলাম। 80 করে আবার ক্লিক করলাম, হ্যাঁ এখন মোটামুটি পুরাটুকু সিলেক্ট হয়েছে। বা আমরা এখান থেকে ধরেন 90 করে দিলাম। টুলসের ক্ষমতা একবারে মোটামুটি বাড়িয়ে দিলাম, এখন আর কোনো পিক্সেলই বাদ নাই, মোটামুটি পুরাটুকু সিলেক্ট করে নিছে, তাই না? তো এইভাবে করে আমরা যে কোনো ম্যাজিক ওয়ান টুল দিয়ে যখন আমরা কাজ করব তখন আমরা টলারেন্সটা বাড়ায় কমায় দেখব যে এটা কাজটা ভালো করে কিনা, বা কাজটা যদি বা কম করে তাহলে আমরা ক্ষমতাটা বাড়াই দিব। আবার যদি দেখি যে না ঠিক আছে আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে কাজটা অনেক বেশি করে ফেলছে, মানে আমি যতটুকু কালার চাই ততটুকু সিলেক্ট করে অন্য কালারে চলে গেছে, তার মানে বুঝতে হবে টলারেন্সটা অনেক বেশি বাড়ানো। সেক্ষেত্রে আমাদের কি করা লাগবে, টলারেন্সটা আরো কমাই দিতে হবে। আচ্ছা এখন মোটামুটি আমরা ব্লু কালার বা আমরা যে কোনো একটা কালার পুরোটুকু সিলেক্ট কিভাবে করব সেটা আমরা এখান থেকে দেখলাম, কিন্তু আশেপাশের ব্লু কালার তো আর সিলেক্ট হয় না, তাই না? এটা করার জন্য আমাদের আর একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই যে কন্টিজিয়াস বাটনটা এটা আমাদের অফ করে দিতে হবে। এখন কন্টিজিয়াস জিনিসটা আসলে কি? কন্টিজিয়াস জিনিসটা হচ্ছে কালারের বর্ডার নিয়ে কাজ করে। দেখেন এখন এই যে ব্লু কালারটা আছে না, এর পাশে ধরেন যে হোয়াইট কালার আছে, তার পাশে আবার রেড কালার আছে, তার পাশে আবার হোয়াইট কালার আছে, তার পাশে আবার ব্লু কালার আছে। এখন প্রত্যেকটা ব্লু কালারের মাঝখানে কিন্তু অন্য অন্য কালারের কিন্তু একটা কিন্তু বর্ডার থাকে। এই যে যেমন এখানে রেড কালারের বর্ডার আছে, এখানে হোয়াইট কালার আছে, এখানে হোয়াইট, এখানে হোয়াইট, এখানে রেড, এরকম করে বর্ডার আছে। তো আমি যখন এটা যখন সিলেক্ট করব তখন ও কি করবে, অন্য কালারের বর্ডার অতিক্রম করে অন্য ব্লু কালারটা কিন্তু সিলেক্ট করতে পারবে না। কেন পারবে না? কারণ আমি কালারের বর্ডারটা অন করে রাখছি, কন্ট্রাস্ট অন করে রাখছি। কিন্তু আমি যদি কন্ট্রাস্টটা যদি অফ করে রাখি, এখন আর কোনো কালারের কোনো বর্ডার কিন্তু ও আর কিন্তু
কিন্তু ধরবে না। আমি যদি ক্লিক করি, ক্লিক করলে এই ডকুমেন্টে যত জায়গায় ব্লু কালার পাবে তত জায়গায় সিলেক্ট করে ফেলছে। এই যে বোঝা গেল। তাহলে ধরেন যে ম্যাজিক ওয়ান টুল দিয়ে এভাবে করে আমরা খুব সহজেই আমরা যে কোনো একটা কালার উপরে ক্লিক করলে ওই কালারটা সম্পূর্ণ যত ডকুমেন্ট জুড়ে যত জায়গা আছে সব জায়গায় আমরা সিলেক্ট করে নিতে পারবো। এখন আমরা কালার চেঞ্জ করব, ধরেন অরেঞ্জ কালার দিব। আমরা অরেঞ্জ কালার কি আছে? নাই। আমরা কালার প্যালেটে ক্লিক করলাম, অরেঞ্জ কালারটা আমরা এখান থেকে দেখাই দিলাম। তো দেখাই দিলে তো হলো না, দেখাই দেওয়ার পরে কি এখানে ওকে দিলে অরেঞ্জ কালার আসবে? আসবে না। কেন? কারণ আমরা কতটুকু অরেঞ্জ নেবো সেটা তো দেখাই দিই না, সেটা ব্ল্যাকের উপরে আছে। আমরা এখান থেকে অরেঞ্জ কালার দেখাই দিলাম, এতটুকু অরেঞ্জ নিব, ওকে দিলাম। এবার অরেঞ্জ কালার চলে আসছে। এবার আমরা কালার অ্যাপ্লাই করব। কিভাবে কালার অ্যাপ্লাই করব? অরেঞ্জ কালার কই আসছে? আমাদের ফরগ্রাউন্ড কালারে আসছে। ফরগ্রাউন্ড কালারের শর্টকাটটা কোনটা? অল্টার ডিলিট। যদি ব্যাকগ্রাউন্ডে যদি আসতো তাহলে কি দিলাম আমরা? কন্ট্রোল ডিলিট, তাই না? এইভাবে করে আমরা কালার অ্যাপ্লাই করে দিলাম। কাজ শেষ, কন্ট্রোল ডি দিয়ে ডিসেলেক্ট করে দিলাম, বাস। এইভাবে করে খুব ইজিলি আপনি ধরেন যে কোনো একটা ডকুমেন্টে একই কালার যদি 10 জায়গা, 20 জায়গা, 50 জায়গাতেও যদি থাকে, আপনি একটা ক্লিক করে আপনি পুরোটুকু আপনি সিলেক্ট করতে পারবেন, তারপর আপনি কালার চেঞ্জ করতে পারবেন। বোঝা গেল? তাহলে আমরা দুইটা টুলস দেখলাম, একটা হচ্ছে আমাদের কুইক সিলেকশন টুলস, এরপর আমরা দেখলাম ম্যাজিক ওয়ান টুল। এইবার আমরা কিছু সাব সিলেকশন আমরা দেখি। মোটামুটি গত ক্লাসে আমরা প্রায় 7টার মতো সিলেকশন টুলস দেখছিলাম। আজকের ক্লাসে আমরা আরো দুটো সিলেকশন টুলস দেখলাম, 9টার মতো সিলেকশন টুলস দেখছিলাম। তবে কন্ট্রোল বারের কাজটা কিন্তু আমরা কিন্তু খুব বেশি কিন্তু আমরা দেখি না, তাই না? যেমন আমরা এখান থেকে রেক্টাঙ্গুলার নিলে এই যে কন্ট্রোল বারের কাজগুলো যে আসে, ইলিপস নিলে যে আসে, অথবা লেসো টুল নিলে যে আসে, অথবা ম্যাজিক ওয়ান টুল নিলে যে এই যে আসে, সেম জিনিসটাই কিন্তু আসে, সেম জিনিসটাই। তো এটা কি কি বলা হয়? এটাকে বলা হয় সাব সিলেকশন। তো সাব সিলেকশনের কাজটা হচ্ছে সিলেকশনটাকে কন্ট্রোল করা। যেহেতু এই যে আমরা যে 9টা সিলেকশন টুলস দেখলাম, 9টা সিলেকশন টুলসের সাব সিলেকশন ওই সেম। তো আমি একটা দিয়ে বুঝে দিতেছি, বাকিগুলো আপনি নিজেই করতে পারবেন। ধরেন আমি রেক্টাঙ্গুলারটা নিলাম, এই দেখেন এই যে সাব সিলেকশন গুলো আসছে, তাই না? এগুলোর কাজটা কি? এখানে 4টা অপশন আছে। প্রথমটা হচ্ছে কি আমাদের নিউ সিলেকশন। তো নিউ সিলেকশন, পরেরটা হচ্ছে অ্যাড টু সিলেকশন, তারপর হচ্ছে সাবট্রাক্ট ফ্রম সিলেকশন, এরপরটা হচ্ছে ইন্টারসেক্ট বা ইন্টারসেক্ট উইথ সিলেকশন। আচ্ছা, এগুলোর কাজটা আসলে কি? তো নিউ সিলেকশনে থাকা অবস্থায় ও কি করবে? প্রতিবার একটা করে নতুন করে সিলেকশন তৈরি করবে। কিভাবে? এই যে আপনি যেভাবে কাজ করতেন সেভাবেই করবেন। জাস্ট এখানে ড্র্যাগ করলেন, একটা সিলেকশন তৈরি করলো। আবার যদি ড্র্যাগ করেন, কি হলো? আগেরটা চলে যায়, নতুন করে একটা সিলেকশন তৈরি করলো। কেন করলো? কারণ এটা নামই দেওয়া আছে যে প্রতিবার একটা করে নতুন করে সিলেকশন তৈরি করবে, এই জন্য এটা নামই হচ্ছে নিউ সিলেকশন। তো আগেরটা চলে যাবে, পরেরটা তৈরি করবে, দেখেন পরেরটা থেকে যাবে। এই যে আগেরটা চলে গেল, পরেরটা রয়ে গেছে আর কি। আবার ক্লিক করলেন, দেখেন আগেরটা নাই। তো এটার কাজটা হচ্ছে প্রতিবার নতুন করে সিলেকশন তৈরি করা। তো এটা দিয়ে আপনি নতুন নতুন করে সিলেকশন একটা একটা করে তৈরি করতে পারবেন। কিন্তু এখন আপনার হঠাৎ করে মনে হইলো যে আগেরটা যেহেতু চলে যেতেছে, আগেরটা আমার চলে গেলে তো হবে না, আমার আগেরটাও লাগবে, পরেরটাও লাগবে, মানে আমি একসাথে 10টা সিলেকশন একসাথে করবো, একসাথে কালার দিব, এরকম যদি দরকার পড়ে, তাহলে আমরা কি করতে পারি? তাহলে পরের যে অপশনটা আছে সেটা দেখেন, পরেরটা হচ্ছে অ্যাড টু সিলেকশন। অ্যাড টু সিলেকশনের কাজটা হচ্ছে গিয়ে নতুন নতুন করে সিলেকশন অ্যাড করা। কারণ আপনি এখান থেকে ড্র্যাগ করলেন, ড্র্যাগ করার পর দেখেন আগেরটা কি গেছে? আগেরটা যায় না, আগেরটাও আছে, পরেরটাও আছে। দেখেন আবার ক্লিক করলাম, দেখেন আছে, এই দেখেন ক্লিক করলাম, আছে। এখন কি আর সিলেকশন যাইতেছে? যায় না। তার মানে অ্যাড টু সিলেকশনের কাজটা হচ্ছে নতুন নতুন করে সিলেকশন অ্যাড করা। কোথায় সিলেকশন অ্যাড করবে? যেই জায়গায় সিলেকশন নাই সেই জায়গায় অ্যাড করবেন। এই যে দেখেন আপনারা যে সিলেকশন যে আমরা করছি না, এই সিলেকশনটা তো একটা এরিয়ার ভিতরে করছি। এই এরিয়া কি সিলেকশনের ভিতরে আছে না? তো যে যে এইসব এরিয়া সিলেকশনের ভিতরে আছে, ওইসব এরিয়া থেকে নতুন করে আমি কি অ্যাড করতে পারবো? পারবো না। দেখেন ধরলাম, ছেড়ে দিতেছে অটোমেটিক ভাবে, চলে যেতেছে। কেন যাইতেছে? কারণ এই জায়গাটা অটোমেটিক ভাবে সিলেকশনের ভিতরেই আছে। এখানে ছেড়ে দিলে হবে, কেন হবে? কারণ এখানে কোনো সিলেকশন ছিল না, এই জন্য সিলেকশন অ্যাড করছে। এখানেও হবে। এখানে কি হবে? হবে না। আমি যদি এতটুকু টান দিই তাহলে দেখেন ভিতরেরটুকু চলে যাবে, বাইরেরটুকু অ্যাড হয়ে যাবে। কেন অ্যাড হয়ে গেল? কারণ বাইরেরটুকু সিলেকশন ছিল না, বাইরেরটুকু অ্যাড করে ফেলছে। আর ভিতরেরটুকু যেহেতু সিলেকশন ছিল, ওখানে আর কিছু করতে পারে না। তাহলে অ্যাড টু সিলেকশনের কাজটা কি? প্রতিবার নতুন করে একটা করে সিলেকশন তৈরি করা। আগেরটাও থাকবে, পরেরটাও থাকবে। কোথায় সিলেকশন অ্যাড করবে? যেই জায়গায় সিলেকশন নাই, যেই এরিয়াতে সিলেকশন নাই, ওই জায়গাতে সিলেকশন অ্যাড করবে। আর যেখানে আছে সেখানে আর ও কোনো কিছু করতে পারবে না। ওকে, এটা গেল অ্যাড টু সিলেকশনের কাজ। সাবট্রাক্ট ফ্রম সিলেকশন, এটার কাজটা হচ্ছে সিলেকশনটা রিমুভ করা, ডিলিট করা বা ইরেজ করা। এটার কাজটা হচ্ছে যেইখানে সিলেকশন পাবে সেইখানে রিমুভ করবে। যদি আপনি খালি জায়গায় ড্র্যাগ করেন তাহলে এটা কিন্তু কিছু রিমুভ করবে না। তো খালি জায়গাতে তো কোনো সিলেকশনই নাই, ও রিমুভ করবে কি? ওর কাজ শুধুমাত্র সিলেকশন রিমুভ করা। তো যেই জায়গাতে সিলেকশন পাবে সেটাই রিমুভ করবে। আমি যদি এখানে যদি ড্র্যাগ করি তাহলে এখানে কি কিছু করবে? হ্যাঁ, এখানে কিন্তু সিলেকশন রিমুভ করতে পারবে। কেন করতে পারবে? কারণ এটার ভিতরে সিলেকশন আছে, এই যে রিমুভ করে ফেলছে। এটার ভিতরে যদি দেই তাহলে এখানে কি কিছু করবে? হ্যাঁ, এখানে করতে পারবে। কেন করতে পারবে? কারণ এই জায়গাটা সিলেকশনের ভিতরে আছে। আমি যদি ক্লিক করে ছেড়ে দিই তাহলে দেখেন সিলেকশনটা রয়ে গেছে। কারণ এই জায়গাটুকু ও কি করছে? এখন রিমুভ করে দিছে। এই এতটুকু জায়গা অ্যাড করা আছে, আর ভিতরে জায়গাটুকু কি আছে? রিমুভ করা আছে। আমি যদি এই জায়গাটা যদি আমি ধরে ছেড়ে দিই তাহলে কি হবে? দেখেন এটা করতে পারছে। খালি জায়গাতে যদি দিই, খালি জায়গায় দেখেন চলে যেতেছে, কারণ এই জায়গায় তার কোনো সিলেকশন নাই, চলে গেছে। আমি যদি এতটুকু যদি দিই তাহলে দেখেন এতটুকু জায়গায় কি করবে? রিমুভ করে দিবে। সিলেকশন পাইলে রিমুভ করবে, না পাইলে তো আর রিমুভ করতে পারবে না।
তার বোঝা গেল সাবটাকের কাজটা। আমি যদি কালার অ্যাপ্লাই করি তাহলে দেখেন, এই যে আমি যে সাবটাক গুলা করছি এখানে কিন্তু সিলেকশন যেহেতু রিমুভ করে ফেলছি, এখানে কিন্তু আর কোনো কালার কিন্তু অ্যাপ্লাই হয় নাই, তাই না? আচ্ছা, এরপরেরটা হচ্ছে গিয়ে ইন্টারসেক্ট উইথ সিলেকশন। এটার কাজটা হচ্ছে কমন জায়গাটুকু রেখে বাকি সবকিছু সাবটাক করে দেওয়া। এখন কমন জায়গা বলতে এখানে কি বোঝায়? ওভারল্যাপ যে জায়গাটুকু আছে সেটাকে কমন জায়গাটুকু বোঝায়। ধরেন আপনি এখানে একটা সিলেকশন তৈরি করা আছে, আপনি যদি এখানে যদি এই ইন্টারসেক্ট দিয়ে যদি আবার যদি একটা সিলেকশন ড্র করেন, তাহলে দুটা সিলেকশনের মাঝখানে ওভারল্যাপ যতটুকু জায়গা আছে অতটুকু জায়গাকে কমন ধরে ওই অতটুকু জায়গায় রাখবে, বাকি সবকিছু দেখেন সাবট্রাক্ট করে দিছে, মানে রিমুভ করে দিছে। তাহলে আমরা চারটা জিনিস আমরা এখান থেকে সাব সিলেকশন আমরা চারটা জিনিস দেখলাম। একটা হচ্ছে নিউ সিলেকশন, একটা হচ্ছে অ্যাড টু সিলেকশন, একটা হচ্ছে সাবট্রাক্ট ফ্রম সিলেকশন, একটা হচ্ছে আমার ইন্টারসেক্ট উইথ সিলেকশন। তাহলে বোঝা গেল চারটা এখান থেকে সিলেকশনগুলো। ওকে, এরপরে আমাদের আর এখানে আর কি কি আছে একটু দেখি। আমরা এখান থেকে অবজেক্ট সিলেকশন, আমাদের কুইক সিলেকশন, ম্যাজিক ওয়ান টুল, এগুলো আমরা দেখছিলাম। তারপর আমরা সাব সিলেকশনও এটা আমরা দেখছি। আচ্ছা, ফেদারের ভ্যালু আমরা দেই, তার আগে এই যে চারটা যে সাব সিলেকশন আমরা দিচ্ছি, এটা দিয়ে আমরা একটা কাজ করি, কাজ করে আপনাদের একটু এক্সাম্পল দিয়ে দেখাই, তাহলে আপনারা হয়তো আর একটু বুঝতে পারবেন। আমরা ধরেন যে অনেকে কি করছে, ঘর বাড়ি বানাইছে, পতাকা বানাইছে, তারপরে ধরেন যে গাছপালা বানাইছে, নদী টদী মাছ টাছ অনেক কিছু বানাইছে। তো এগুলোর জন্য আমরা কিভাবে দেখছি, আমরা দেখছি যে এক একটা জিনিস বানাবেন, লেয়ার নিবেন আর কালার দিবেন, এভাবে করে আমরা দেখছিলাম, তাই না? এখন আপনি চাইতেছেন যে ঠিক আছে সিলেকশন একটাই থাকবে, একটা সিলেকশনের ভিতরে আপনি সব কিছু করবেন, তারপরে একসাথে আপনি কালার দিবেন, এরকম যদি কখনো মনে হয় তাহলে তখন আপনার কাজ করতে গেলে এই সাব সিলেকশনের চারটা অপশন আপনার তখন কাজে লাগবে। এখন কিভাবে করবেন, কিভাবে লাগবে ওটা দেখাই। ধরেন আমরা যদি একটা মানুষের একটা ফেসের মতো বা একটা কার্টুনের একটা ফেসের মতো যদি বানাতে যাই, তাহলে ধরেন আমরা এখান থেকে একটা সার্কেল নিলাম। এখন সার্কেল নেওয়ার পর এখানে আপনি চোখ বানাবেন, তাই না? দুইটা চোখ বানাবেন। এখন এই জায়গাটুকু কি আছে, সিলেকশনের ভিতরে আসে না? এখানে নতুন নতুন করে তো আমি সিলেকশন এখান থেকে করছি, ধরেন আবার দেখাই, এখান থেকে কন্ট্রোল ডি সিলেক্ট, নিউ সিলেকশন থাকা অবস্থায় এই জায়গায় আমরা একটা সিলেকশন তৈরি করলাম ডিম্বাকৃতির। এখন ধরেন এই জায়গাটা তো আমার কি আছে, সিলেকশনের ভিতরে আছে, বাইরে তো সিলেকশন নাই, এই জায়গার ভিতরে আছে। এখন এইখানে ধরেন আমরা দুটা এখানে সার্কেল আরো আর্ট করব, কেন আর্ট করব? চোখের মতো করে, চোখ যাতে হয় বা চোখের মতো করে, এটা চোখের জন্য আর্ট করব আর কি। তো এখানে যদি দুটা সার্কেল যদি দিতে চাই, তাহলে কি আমি কি আবার এই নিউ সিলেকশন দেখে দিতে পারবো? পারবো না। আমি কি অ্যাড দিয়ে দিতে পারবো? অ্যাড দিয়ে দেখেন তো, পারবো না। কেন অ্যাড দিয়ে আমরা সিলেকশন করতে পারবো না? কারণ এই জায়গা অলরেডি সিলেকশনের ভিতরেই আছে। তো যেই জায়গায় অলরেডি সিলেকশন আছে সেই জায়গায় আপনি আবার সিলেকশন অ্যাড করবেন কিভাবে? এখন আমরা এই জায়গায় কি করতে পারবো, সাবট্রাক্ট করতে পারবো। সিলেকশন থাকলে আমরা এখানে সাবট্রাক্টের কাজ করতে পারবো। দিলাম, এই যে রয়ে গেল, এই যে দিলাম, এই যে রয়ে গেল। আচ্ছা, এই জায়গায় ধরেন যে আমরা চোখের ভিতরে মনি টাইপের যদি এখানে যদি আরো সার্কেল বানাতে চাই, এখন কি সাবট্রাক্ট কাজ করবে? দেখেন তো, কাজ করবে না। কেন কাজ করবে না? কারণ এই জায়গাটুকু অলরেডি আমরা সাবট্রাক্ট করে ফেলছি। তো যেহেতু এই জায়গায় আর কোনো সিলেকশনই নাই, সেই জায়গায় কি আর আমরা নতুন করে কোনো সিলেকশন করতে পারবো? পারবো না। কিন্তু এই জায়গায় আমরা কি করবো, অ্যাড এর কাজ করতে পারবো। অ্যাড দিয়ে আমরা ধরেন যে এখানে আমরা মনি ট্যাবের এখানে বানাই, এখানে যেহেতু সিলেকশন নাই আমাদের অ্যাডের কাজ করতে পারবো। আচ্ছা, এইখানে ধরেন এখন আপনি কি করবেন, একটা মুখ মুখ টাইপের একটা আকৃতি দিবেন। সেই জায়গায় ধরেন যে আপনি কি অ্যাড দিয়ে দিতে পারবেন? অ্যাড দিয়ে কিন্তু পারবেন না, কারণ এই জায়গাতে অলরেডি সিলেকশনের ভিতরেই আছে। এখানে অ্যাড করবেন কিভাবে? এখানে আপনি সাবট্রাক্ট দিয়ে কাজ করতে পারবেন। সাবট্রাক্ট দিয়ে একটা এখানে একটা মুখের আকৃতি এটা বানাইলাম। আচ্ছা, এখন ধরেন যে আপনি চাইতেছেন যে এই যে উপরের যে অংশটুকু আছে এটাকে আপনি কি করবেন, রিমুভ করে দিবেন। ঠিক আছে, রিমুভ করার জন্য আপনি কি করতে পারেন, এখানে আবার অ্যাড দিয়ে এতটুকু জায়গা আপনি অ্যাড করে ফেলতে পারেন। তাহলে দেখেন এটা হয়ে গেল। এখন চাইলে আপনি কালার দিতে পারেন, কালার দিলে দেখেন কি হইলো। এখন যেই সব জায়গায় আপনার অ্যাড সিলেকশন আছে সেই সব জায়গাতে কালার অ্যাপ্লাই হয়েছে, আর সাবটাক যেখানে যেখানে সাবটাক করছেন সেখানে আর কালার অ্যাপ্লাই হয় না। এভাবে করে একটা সিলেকশনের ভিতরেও কিন্তু আপনি কিন্তু অনেকগুলা মানে সিলেকশন ভাগে ভাগে করে করে নিয়ে কিন্তু আপনি এখান থেকে কাজ করতে পারবেন। তাহলে মোটামুটি সিলেকশন আমাদের শেষ। আমরা প্রায় 9টা সিলেকশন টুলস দেখছি, এরপর আমরা সাব সিলেকশনও দেখলাম। এটা আমরা দেখে এখান থেকে আমরা মোটামুটি সিলেকশন সম্পর্কে আইডিয়া পাইলাম। হোমওয়ার্ক যখন করবে তখন আরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। এখন এইখানে দেখেন আমাদের ফেদারের ভ্যালু আছে। ফেদার জিনিসটা আসলে কি? তা আমি এখান থেকে আপনাদের একটু এক্সাম্পল সহ আমি কাজটা করে দেখাই, তাহলে আপনারা নিজেরাই বুঝবেন ফেদারটা আসলে কি। দেখেন আমি এখানে একটা সার্কেল তৈরি করলাম, সার্কেল তৈরি করার পরে একটা লেয়ার নিলাম, একটা লেয়ার নিয়ে আমি এখানে একটা কালার দিলাম। তো এটা আমি কোন অবস্থায় দিলাম? এটা দিলাম হচ্ছে ফেদারের ভ্যালু কত দেওয়া আছে, এখন দেখেন তো জিরো দেওয়া আছে। জিরো থাকা অবস্থায় আমি একটা সিলেকশন করলাম, কালার দিলাম, এটা তো আমরা জানি, তাই না? এরপরে আমরা দেখেন এখানে আমরা ফেদারের ভ্যালুটা আমরা কি করে দিলাম, এবার ধরেন আমরা 25 করে দিলাম। 25 করে এখন আমি একটা সিলেকশন তৈরি করলাম, দেখেন সিলেকশন তৈরি করার পরে এখন আমি আরেকটা সেম ভাবে লেয়ার নিলাম এবং সেম কালারে অ্যাপ্লাই করলাম। দেখেন তো পার্থক্য বোঝা যায় কিনা, একটু জুম করি, দেখেন তো দুইটার মধ্যে কি পার্থক্য আছে? এটাও কিন্তু একটা সেম সাইজের সিলেকশন, এটাও সেম সাইজের সিলেকশন, এটাতেও রেড কালার, এটাতেও রেড কালার, দুটাই আলাদা আলাদা লেয়ারে নেওয়া, কিন্তু পার্থক্যটা কেন হলো? পার্থক্যটা হচ্ছে শুধুমাত্র ফেদারের ভ্যালুর কারণে। এখন ফেদারের কাজটা কি? ফেদারের কাজটা হচ্ছে সিলেকশনের বাইরে আপনি কত পিক্সেল নিয়ে কাজ করবেন সেই জিনিসটাকে ইন্ডিকেট করা বা ডিফাইন করা। এখন ফেদারে আমি 25 পিক্সেল দিছি, তার মানে সিলেকশনের বাইরে আরো 25 পিক্সেল
পিক্সেল কালার ও ছড়াই দিছে। আমি যদি 50 পিক্সেল দিতাম তাহলে কালারটা আরো বেশি ছড়াই দিত, তাই না? আমি যদি এখানে যদি সিলেকশন করি, সিলেকশন করার পরে দেখেন মোটামুটি সিলেকশনটা কিন্তু আমার এখানে কিন্তু শেষ। এরপরে ধরেন যে আপনি যদি এখান থেকে যদি গুনেন, একটা দুটো করে গুনেন, তাহলে দেখবেন যে মোটামুটি 25 পিক্সেল পর্যন্ত কালারটা কিন্তু ও কি করছে, ও ছড়াই দিছে। আপনি যদি 50 পিক্সেল যদি নিতেন তাহলে কি হতো, কালারটা কিন্তু আরো বেশি ছড়াই যেত। তো ফেদারের কাজটা হচ্ছে এইটাই। আপনি যদি চান যে না ঠিক আছে আপনার বর্ডারটা একটু স্মুথ থাকবে, এটার মতো এত রাফ থাকবে না, তাহলে সবসময় আপনারা দুই ফেদার বা 5 বা 10 ফেদার এরকম নিয়ে কাজ করতে পারেন। তাহলে কালারটা একটু ছড়াই যাবে, কালারটা একটু ছড়াই গেলে একটু ব্লারি মোডের মতো এফেক্ট দিবে। তাহলে আপনাকে কষ্ট করে আর কি করা লাগবে না, মানে ধরেন যে বা এরকম করে রাফ এজেস হলে সেটাকে নতুন করে স্মুথ করা লাগবে না। তো যখনই আপনার যদি মনে হয় যে ঠিক আছে আপনার যে এজেস গুলো এত রাফ হবে না, স্মুথ করবেন, তখন আপনি ফেদারের ভ্যালুটা বাড়াই দিবেন। তা আমি তো 25 বা এরকম বড় অনেক বড় ইয়া নিয়ে তো এক্সাম্পল দিচ্ছি, আপনারা তো এত ফেদার তো আর নিবেন না। আপনারা কি করবেন, অল্প অল্প ফেদার নিয়ে কাজ করবেন, ধরেন 2 ফেদার, 5 ফেদার, 4 ফেদার আর কি। এগুলো নিয়ে ধরেন যে আপনারা করবেন, কাজ করবেন। ঠিক আছে, বোঝা গেল ফেদারের ভ্যালুটা কি? তো ফেদার নিয়ে এখান থেকে কাজ করতে পারবেন। আচ্ছা, ফেদারের পরে ধরেন যে আমাদের এখানে আর কি কি আছে, ইমেজ ওপেন করা, প্লেস করা। আচ্ছা ঠিক আছে, যেহেতু আজকের ক্লাস থেকে, আজকের এই যে বা, মানে হোমওয়ার্ক থেকে আপনাদের ছবির উপরে কাজ করা লাগবে, সেক্ষেত্রে এই ছবি কিভাবে ওপেন করবেন, কিভাবে প্লেস করবেন, এই জিনিসটা আপনাদের ধরেন যে একটু জানা লাগবে। এটা আমি একটু দেখাই দিতেছি। ফটোশপে ছবি ওপেনও করা যায়, প্লেসও করা যায়। এখন দুটা কিন্তু দুই জিনিস। তো দুটা কি কি, ওপেন করা কোনটা আর প্লেস করা কোনটা? আপনি ধরেন যে এই যে ডকুমেন্টে ধরেন আপনি কোনো একটা কাজ করতেছেন, এখানে কোন একটা শেপ টেপ নিয়ে এখানে কোনো কাজ করতেছেন, এখানে কারো যদি কোনো কোশ্চেন থাকে, যেহেতু মিট করা আছে, আপনারা কিন্তু এই যে মেসেজে কিন্তু লেখার অপশন আছে, আপনারা কিন্তু মেসেজে কিন্তু লিখে রাখতে পারেন। আমি দেখে দেখে আপনাদের ধরেন যে এটা করে দিব, সলভ করে দিব। আর নাহলে ক্লাস শেষেও সবাই বলতে পারবেন, ওকে? আচ্ছা, এখন ধরেন আপনি এখানে কাজ করতেছেন, এখন এই যে ডকুমেন্টের ভিতরেই আপনার একটা ছবি লাগবে, হ্যাঁ ঠিক আছে, এইখানে আপনার একটা ছবি লাগবে। হয় না, ধরেন যে আমরা একটা ফ্লায়ার ডিজাইন করতেছি বা ব্রোশিয়ার ডিজাইন করতেছি, তো ডিজাইনের মাঝখানে ওই ডিজাইনের ভিতরে আমাদের ছবি লাগে অনেক। ছবি যদি আরেক জায়গায় যদি ওপেন হয়ে যায়, তাহলে সেখান থেকে তো আর আনার একটা ঝামেলা থাকে, আমাদের ওই যে ডিজাইন ওইখানে আমাদের ছবি লাগবে। তো এরকম নির্দিষ্ট কোনো ডকুমেন্টের ভিতরে যদি আপনার ছবি যদি আনা লাগে, এইটা ধরেন যে আপনার কি কাজ করে এখান থেকে, এই যে সরোয়ার ভাই আপনি দাগাদাগি করেন না, হ্যাঁ এগুলা একটা বাজে অভ্যাস। দাগাদাগি করলে অনেকে ডিস্টার্ব ফিল হয়, করেন না। এটা ডিলিট করে দেই। আচ্ছা, ধরেন যে এই যে এইখানে যদি ছবি যদি আপনি ওপেন করেন, সেটাকে বলা হয় ছবি হচ্ছে কি কি করা, এখানে ছবি হচ্ছে কি প্লেস করা। মানে হচ্ছে ধরেন আপনারা আপনারা ছবিটা কোন একটা নির্দিষ্ট জায়গায় প্লেস করতেছেন, নিয়ে আসতেছেন। আর ছবি যদি মনে করেন যে আপনারা যদি অন্য একটা ট্যাবে যদি ওপেন করেন, অন্য একটা জায়গাতে ওপেন করেন, সেখান থেকে নিয়ে আসবেন, ওটাকে বলে ছবি ওপেন করা। তো এইটার জন্য ফটোশপে আবার কিছু অপশন আছে, যেমন আপনি ফাইলে ক্লিক করলে এখানে আপনার ওপেন প্লেস এই অপশনগুলো পাবেন। তবে এই অপশনগুলো আমাদের দরকার নাই, আমরা কি করবো, শর্টকাট অ্যাপ্লাই করবো। শর্টকাট কিভাবে অ্যাপ্লাই করবো, এটা সবচেয়ে ইজি। আমরা ফোল্ডারে একটু যাই, যাওয়ার পরে ধরেন আমরা যে কোনো একটা ছবি আমরা নিয়ে আসি, ধরে নিলাম আমরা এই ছবিটাই আমরা কি করব, ফটোশপে নিয়ে যাব। এখন ফটোশপে এটাকে ধরে নিয়ে আমরা কি করব, ফটোশপের উপরে আমরা রাখবো। রাখার পরে ফটোশপটা আবার মিনিমাইজ থেকে ওপেন হইলো। অনেকে কি করে, এই জায়গাতেই ছবি ছেড়ে দেয়। এই জায়গাতে এটা করবেন না, অনেকে কি করে ছবিটা টান দিয়ে ফটোশপের এই যে এইখানে এসে ছেড়ে দেয়। তো এটা করলে কিন্তু ছবি কিন্তু ওপেনও হবে না, প্লেসও হবে না। আপনার কাজটা হচ্ছে ছবিটাকে টান দিয়ে ধরে রেখে ফটোশপের উপরে রাখবেন, কিন্তু ছাড়বেন না। এই যে রাখার পরে কি হয়েছে, ফটোশপটা ওপেন হয়েছে না। এইবার আপনি ছবিটাকে যদি এইখানে যদি ছাড়েন, তাহলে সেটা হয়ে যাবে ছবি প্লেস করা। উপরে যদি ছাড়েন, তাহলে সেটাকে বলা হয় ছবি ওপেন করা। আমি যদি উপরে যদি ছাড়ি, দেখেন তাহলে কি হবে, ছবিটা দেখেন অন্য আরেকটা ট্যাবে ওপেন হয়েছে, দেখেন পাশেও একটা ট্যাব আছে। এই ছবিটার জন্য কি হয়েছে, আরেকটা নতুন একটা ট্যাব আছে, এইখান থেকে আমি আবার ছবিটা আবার ওখানে নিয়ে যেতে পারবো, ঠিক আছে, কিন্তু এটাকে বলে ছবি ওপেন করা। তো আপনার যদি এরকম যদি মনে হয় যে ঠিক আছে ছবিটা আপনার আলাদা জায়গায় ওপেন করবেন, সেখান থেকে আপনি কিছু কিছু অংশ আপনি নিয়ে আসবেন, তাহলে আপনি ছবি ওপেন করবেন। আর প্লেস করা কোনটা, ছবিটাকে নিয়ে আপনি এখানে ফটোশপে রাখলাম, এই যে ডকুমেন্টের উপরে আমি ছেড়ে দিলাম, ছেড়ে দেওয়ার পর দেখেন এই ডকুমেন্টে কি হয়েছে, ছবিটা ওপেন হয়েছে, ওকে দিয়ে দিলাম, জাস্ট এখানে ছবিটা প্লেস হয়ে গেছে। তো এইভাবে করে কোনো নির্দিষ্ট জায়গাতে আমরা ছবিটা প্লেস করতে পারবো, অথবা উপরে ছেড়ে দিলেও সেটা কি হবে, এটা ওপেন হওয়ারও কাজ করবে। তাহলে ছবি ওপেন করতেও পারবো, আবার আমরা ছবি প্লেস করা পাবো। মোটামুটি দুটা জিনিস আমরা এখান থেকে দেখলাম, তাই না? আচ্ছা, এখান থেকে এরপরে পরে কি আছে আমাদের, ক্রপ টুল। আচ্ছা, ক্রপ টুলের কাজটা একটু দেখাই দেই আপনাদেরকে। ক্রপ টুল আমাদের মোবাইলের বিভিন্ন ফটোশপ এডিটিং এর কিন্তু অ্যাপস এর ভিতরেও আছে ক্রপ টুল। ক্রপ টুলের কাজটা কি, কোন একটা নির্দিষ্ট একটা জায়গা একটা বাদ দেওয়া, অথবা আননেসেসারি একটা ছবি তুলছেন, কোনো আনওয়ান্টেড কোনো একটা অবজেক্ট চলে আসে, আননেসেসারি কোনো জিনিস চলে আসে, সেগুলো আপনি রাখবেন না ছবির পাশ থেকে, সেটা আমরা ক্রপ টুল দিয়ে আমরা বাদ দিয়ে দিই। ফটোশপও ঠিক সিমিলার ভাবে ক্রপ টুল আছে, ক্রপ টুল দিয়ে আমরা কাজ করতে পারবেন। আপনি এখান থেকে ছবিটা নিয়ে আমরা কি করব, ওপেন করব। ফটোশপে আমরা উপরে ছেড়ে দিলাম, ছবিটা ওপেন হয়ে গেছে। এখন এই জায়গা থেকে আমি চিন্তা করতেছি যে ঠিক আছে, এখান থেকে আমি দুটা মানুষকে বাদ দিয়ে দিব, এখান থেকে আমি একটা মানুষকে বাদ দিয়ে দিব। তো আমাদের ক্রপ টুলটা কোন জায়গায়, ঠিক এই যে আমাদের লেসো টুলের ঠিক নিচেই ক্রপ টুলটা নেওয়ার পর দেখেন চারপাশে একটা হ্যালো হ্যালো। আচ্ছা সরি, নেট চলে গেছিল আমাদের, হ্যাঁ। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার দেই।
হ্যাঁ, সবাই তো ভয়েস শুনতেছেন না? হ্যাঁ, ভয়েস আসতেছে মনে হয় এখানে। পতাকা আঁকার পরে ব্যাকগ্রাউন্ড চেনা চেনা করব কিভাবে? চেনা বলতে চেঞ্জ করবেন কিভাবে পতাকা আঁকার পরে? এই যে এখন আজকে যে আমরা টুলস দেখলাম না, এগুলো দিয়ে করতে পারবেন। ম্যাজিক ওয়ান টুল দিয়ে একটা সিঙ্গেল ক্লিক করবেন, কালারটা এই হয়ে যাবে, ওটা দিয়ে সুন্দর করে চেঞ্জ করতে পারবেন। আচ্ছা, রেকর্ডিং হইতেছে তো আমরা আবার ক্লাসে চলে যাই। হ্যাঁ, আমরা কোথায় ছিলাম? ক্রপ টুলে ছিলাম। আমাদের আজকে যে লাস্ট যে টুলসটা ক্রপ টুল, ওটাতে ছিলাম। হ্যাঁ, তারপরে ধরেন যে আপনাদের কোথায় কোথায় সমস্যা আছে সেগুলো আমরা সলভ করাই দিব। আচ্ছা, ক্রপ টুলের বিষয়টা হচ্ছে গিয়ে মোবাইলেও আমাদের ক্রপ টুল আছে। এটা আমরা দেখতেছিলাম যে ক্রপ টুলটা কোথায় আছে, লেসো টুলের ঠিক নিচে আছে ক্রপ টুলটা। ক্রপ টুলটা ক্লিক করার পরে এই যে চারপাশে কি চলে আসে, একটা বক্স চলে আসে। তো এই এই বক্সে মনে করেন যে কি, এটা কন্ট্রোল টি দেওয়ার পরে আমাদের একটা বক্স আসতো না, যেটা আমরা চারপাশে ধরে ছোট বড় করতাম, শিপ ধরে আমরা কর্নার ধরে ছোট বড় করতাম। এই বক্সটাও এই সেম সিমিলার ভাবে কাজ করবে। আপনি কর্নার দিয়েও ছোট বড় করতে পারবেন। আপনি কি করতে পারবেন, আপনি এই চার পাশ থেকেও ধরেন আমি এই পাশ থেকে এইটুকু নিচে নামাই দিলাম, এইখান থেকে ধরেন যে আমি এখান থেকে ইয়াতে নিচে নামাই দিলাম, এইখান থেকে ধরেন আমরা এখান থেকে এটা এতটুকু সরাই দিলাম আর কি। এইখান থেকে ধরেন আমরা নিচে এতটুকু রাখবো না, আমরা একটু এই হাত পর্যন্ত এখান থেকে এতটুকু নিয়ে নিলাম। ওকে, তাহলে কি হলো দেখেন, আমি কিন্তু এখনো কিন্তু ক্রপ কিন্তু কমপ্লিট কিন্তু করি নাই, কিন্তু আমি জাস্ট ওকে দেখাই দিয়েছি যে আমি এতটুকু রাখতে চাই। এরপরে উপরে দেখেন এই যে ওকে আছে, ক্রস আছে, আমি যদি ওকে দেই তাহলে ক্রপ হয়ে এতটুকু জায়গায় থেকে যাবে, বাকি জায়গায় কিন্তু আর কিন্তু থাকবে না। তাহলে আমি যদি এখান থেকে ধরেন যে আমি যদি ওকে দেই, ওকে দেওয়ার পরে দেখেন কি হয়ে গেছে, বাকি সব জায়গায় ক্রপ হয়ে গেছে এবং এই জায়গাটুকু কি হয়ে গেছে, রিমুভ হয়ে গেছে। ওকে, এইটা গেল ক্রপ টুল। এবং আমাদের মোবাইলেও এরকম ক্রপ টুলের বিভিন্ন অপশন আছে, কিন্তু মোবাইলে যেগুলো নাই সেগুলো আবার ফটোশপে অনেক কিছু করা যায় যেগুলো মোবাইলে আবার নাই। যেমন ক্রপ টুল দিয়ে আমি জায়গা কাটাকাটিও করতে পারবো, পাশাপাশি কি করতে পারবো, আমি এখান থেকে জায়গা বাড়ায় নিতেও পারবো। তা আমি ক্রপ টুল দিয়ে শুধুমাত্র এখান থেকে আমি জায়গা কাটতে পারবো এরকমও না, আমি কিন্তু পাশে কিন্তু জায়গা বাড়ায় নিতে পারবো। দেখেন এই যে পাশে জায়গা বাড়ায় নিতেছি, ওকে দিতেছি, দেখেন কি হয়ে গেছে, জায়গা বেড়ে গেছে। আমি কিন্তু এই ছবি দেখে দেখে এখানে কিন্তু অন্য কোনো একটা কাজ কিন্তু করতে পারবো, যেটা আমরা ডিজাইন প্র্যাকটিসের সময় করি। যেখানে একটা ডিজাইন দেখে দেখে পাশে এরকম করে একটা ডিজাইন প্র্যাকটিস করার চেষ্টা করি, তখন আমরা কি করি, ক্রপ টুল দিয়ে আমরা জায়গা বাড়াই নেই। এখন জায়গা বাড়ানোটা যে আপনাকে যে ডানে বামে করতে হবে এমন কোনো কথা নাই, আপনি চাইলে কিন্তু উপরে নিচেও কিন্তু জায়গা আপনি বাড়ায় নিতে পারবেন, উপরের দিকে নিচের দিকে যেই দিকে মনে হচ্ছে আপনি সেদিকে আপনি জায়গা বাড়িয়ে নিতে পারবেন, তারপরে কাজ করতে পারবেন। এইটারও ধরেন যে আমরা কি করি, বিভিন্ন ছবির বিফোর আফটার ভার্সনের ক্ষেত্রে আমাদের এখানে কাজে লাগে, বা আমরা এখান থেকে কাজ করি। কিভাবে ধরেন যে এখান থেকে কাজ করি, ধরেন যে আমি এখান থেকে একটা কপি নিলাম, কপি নিয়ে এটা আমি দেখাবো প্রসেসটা, আমি জাস্ট আপনাকে একটা এক্সাম্পল দিয়ে বুঝাইতেছি। এই ছবির উপরে ধরেন যে আমরা কিছু একটা কাজ করলাম এখানে, ধরেন আমি একটু কালার টালার নিয়ে এখানে ধরেন আমরা একটা কাজ টাজ করলাম, যেটা বোঝা যাবে। ধরেন যে আমরা একটা অদ্ভুত একটা কালার দিয়ে দিলাম, ভূতের মতো কালার, ধরেন এটা ঠিক আছে দিলাম। আচ্ছা, এখন নিচের ছবিটা তো আর আমরা দেখতে পাইতেছি না, তাই না? তখন আমরা কি করব, ক্রপ টুল দিয়ে আমরা জায়গাটা বাড়ায় নিলাম, বাড়ায় দেওয়ার পরে ওকে দিয়ে দিলাম। এরপরে মুভ টুল দিয়ে উপরের ছবিটাকে ধরে আমরা পাশে রেখে দিলাম। এখন যদি আপনি যদি এটাকে যদি জেপিজি সেভ করেন তাহলে কি হয়ে যাবে, এটা বিফোর আফটার, মানে ছবিটা ছিল একরকম, আপনি কাজ করার পরে সেভ করছেন ওটা হবে ধরেন যে এটা আরেক রকম, মানে এটা বিফোর এটা আফটার এরকম ভাষণ। তো আমরাও আজকে থেকে যে হোমওয়ার্কগুলো দিব সেগুলো বেশিরভাগই আপনাদের কি করা লাগবে, এরকম করে বিফোর আফটার ভাষণ করা লাগবে, মানে আগে কি ছিল পরে আপনি কি করছেন সেটা আপনাকে এরকম করে দেখাই দিয়ে এটা এখন জেপিজি সেভ করবেন, তাহলে এরকম ভাবেই সেভ হবে। ওকে, এটা গেল আমাদের ক্রপ টুলের কাজ। এবং ক্রপ টুল দিয়ে ধরেন যে আমরা কি করতে পারবো, আরো নির্দিষ্ট কিছু অ্যামাউন্ট বা নির্দিষ্ট কিছু ধরেন যে মেজারমেন্টও আমরা ক্রপ করতে পারবো। ধরেন এই ছবিটা আপনি তো ক্রপ টুল দিয়ে আপনি র্যান্ডমলি আপনি নিজের মন মতো আপনি এখান থেকে ক্রপ করতে পারতেছেন, আপনি এখান থেকে ডানে বামে নিয়ে আপনি ক্রপ করতে পারতেছেন, কিন্তু ক্লায়েন্ট আপনাকে একটা সাইজ দিয়ে দিল যে ভাই আমাকে 500 বাই 1000 পিক্সেলে আমাকে ক্রপ করে দেন, বা আমাকে ধরেন যে 800 বাই 1600 পিক্সেলে ক্রপ করে দেন, এরকম সাইজ বলতে পারে না সে? তো এরকম সাইজ যদি বলে তখন আপনি কি করবেন, আন্দাজে দিলে তো আর সাইজ তো আর অ্যাকুরেট হবে না। তখন এই ক্রপ টুলে আসা পরে, ক্রপ টুলে আসার পরে এই যে উপরে দেখেন এখানে দুটা বক্স আছে, একটা হচ্ছে উইথ, একটা হচ্ছে হাইট। এই উইথ হাইটের বক্সে ধরেন যে আপনি এখান থেকে কি করবেন, আপনি এখান থেকে ক্রপের জন্য সাইজ দেখা দিতে পারবেন। ধরেন যে আমি যদি ধরেন ফেসবুকের কভার ফটো বানাবো এই ছবিটাকে, ফেসবুক কভার ফটো সাইজ কেউ জানেন, ফেসবুক কভার ফটো সাইজ হচ্ছে 851 আর 315। তো আমি এখান থেকে ধরেন যে 851 পিক্সেল বসাই দিলাম, এইখানে আমি হাইটে বসাই দিলাম 315। এইটা গেল আমাদের ফেসবুক কভার ফটো সাইজ, কতটুকু দেখতে চাই সেটা আমি এখান থেকে দেখাই দিলাম। এরপরে হ্যাঁ ওকে আছে, ওকে আমি এখান থেকে ওকেতে ক্লিক করলাম, বাস এটা আমাদের ফেসবুক কভার ফটোর সাইজ অনুযায়ী একটা কি হয়ে গেছে, ছবি হয়ে গেছে। ঠিক আছে, এইভাবে করে আমরা কোনো নির্দিষ্ট কোনো সাইজেও কিন্তু কি করতে পারবো, কোনো জিনিস ক্রপ করতে পারবো। ক্রপ টুলটা নেওয়ার পরে আমরা এই যে ক্রপ টুলটা আমরা নিলাম, নেওয়ার পরে আমরা র্যান্ডমলি আমরা নিজেদের মতো করে তো আমরা নিতে পারবোই, সে তার পাশাপাশি আমরা এখানে নির্দিষ্ট কোনো সাইজ দেখাই দিয়েও আমরা সেটাও আমরা করতে পারবো। বুঝা গেল তাহলে ক্রপ টুলের কাজটা?
আচ্ছা, এইবার মোটামুটি দেখি এখানে আর কি কি টুলস আছে। এই এতটুকুই টুল ছিল আপনাদের, অল্প অল্পগুলা টুলস। যেহেতু প্রথম ক্লাসের আপনাদের হোমওয়ার্ক অনেকেরই এখনো বাকি, অনেকের এখন নতুন, যেহেতু বুঝতে এখন অনেক কিছু অসুবিধা হইতেছে, এটা স্বাভাবিক। আর এই জন্য দ্বিতীয় ক্লাসের টুলস একটু কম থাকে, যাতে প্রথম ক্লাসটাও প্র্যাকটিস করতে পারেন, দ্বিতীয় ক্লাসটাও প্র্যাকটিস করতে পারেন। আমি আপনাদের হোমওয়ার্কটা একটু বুঝাই দিই। হোমওয়ার্কটা বোঝানোর পরে এরপরে আপনাদের কার কোথায় সমস্যা আছে সবগুলো আমি একটু সলভ করে দিব। আপনাদের আজকে হোমওয়ার্ক আছে, বেশ কয়েকটা হোমওয়ার্ক আছে। প্রথম হোমওয়ার্কটা হচ্ছে গিয়ে আগের ক্লাসের কাজগুলো যারা এখনো করেন নাই, আগের ক্লাসের, তো তারা এগুলা করবেন। হোমওয়ার্ক হোমওয়ার্ক না করলে কিন্তু আমাদের যারা গ্রুপে যারা প্রতিনিধি বা যারা অ্যাডমিন প্যানেলে যারা আছে, অফিস থেকে যারা এই দেখে আর কি, তারা কিন্তু আপনাদের কিন্তু গ্রুপ থেকে কিন্তু অনেক দেখা গেল যে রিমুভ করে দিবে। কারণ দেখা গেল যে আপনি ক্লাস ঠিক মতো করেন না বা হোমওয়ার্ক ঠিক মতো করেন না, তাহলে আপনার ধরেন যে এখানে থেকে লাভ কি? বা আপনি যদি শিখতেই না চান, তাহলে এখানে ক্লাস করে করে তো লাভ নাই। তো আপনাকে অবশ্যই কিন্তু প্র্যাকটিস কিন্তু করা লাগবে। তো যারা প্রথম ক্লাসের প্র্যাকটিস এখনো করেন নাই, প্রথম ক্লাস অনেকে যারা নতুন আছে তাদের জন্য একটু বুঝতে একটু অসুবিধা হয়, বুঝতে তারপরে ধরেন যে একটু করতে অসুবিধা হয়, এটা স্বাভাবিক। এই জন্য দ্বিতীয় ক্লাসে আমরা টুলস অনেক কম রাখছি, যাতে প্রেশারটা খুব বেশি না পড়ে, প্রথম ক্লাসে যাতে ভালো মতো প্র্যাকটিস করতে পারেন। আর এখন যারা একদম নতুন আছে তাদের উদ্দেশ্যে বলি, প্রথম ক্লাস দ্বিতীয় ক্লাস এগুলো কিন্তু খুবই বেসিক লেভেলের। তো এগুলো যদি আপনি এখনই প্র্যাকটিস না করে যদি একটু স্ট্রং করতে না পারেন, তাহলে কিন্তু পরবর্তীতে অ্যাডভান্স টুলে গেলে কিন্তু অনেক সমস্যা ফেস করবেন। তো এগুলো কিন্তু একটু বারবার প্র্যাকটিস করেন। যে ভিডিওটা আমি দিয়ে দিব সেটা কিন্তু 2 3 4 5 বার করে দেখবেন, তারপরে প্র্যাকটিস করবেন, হ্যাঁ। আচ্ছা, ক্রপ টুলের বিফোর আফটারটা আরেকবার দেখানোর অনুরোধ রইলো। হ্যাঁ, আমি দেখাবো দেখাবো, এই যে হোমওয়ার্কটা দেখাবো না, ওটাও আমি দেখাই দিতেছি। ওকে, আপনাদের প্রথম হোমওয়ার্কটা হচ্ছে আগের ক্লাসে যা যা দেখাইছি, পতাকা থেকে শুরু করে কার্টুন ডিজাইন, সেগুলো আপনারা করবেন। এরপরে দ্বিতীয় ক্লাসের হোমওয়ার্কটা করবেন। দ্বিতীয় ক্লাসে আপনাদের আমি দুইটা হোমওয়ার্ক দিব। সেটা হচ্ছে গিয়ে একটা হচ্ছে টেক্সট রিমুভ করা। তো টেক্সট রিমুভ করার জন্য আমি আপনাদের ফেসবুক গ্রুপে এই যে কিছু ছবি দেখতেছেন না, এরকম কিছু আমি ছবি একটা দিয়ে দিব। এই ছবি প্রায় 10 15টার মতো ছবি আছে, এই ছবিগুলো আমি আপনাদেরকে দিয়ে দিব। কিভাবে রিমুভ করবেন, কিভাবে বিফোর আফটার করবেন, আমি আপনাকে আবার একটু দেখাই দিতেছি। এই যে ছবিটা আপনি কিভাবে এটা কি করবেন, ছবিগুলো যখন আমি দিব তখন আপনি কি করবেন, ফেসবুক থেকে ডাউনলোড করবেন, ডাউনলোড করে ফটোশপে ওপেন করে কাজ করবেন। এখন কিভাবে ওপেন করবেন, কিভাবে প্লেস করবেন, সেটা তো আমি একটু আগে দেখাইছি, তাই না? এই ছবিটাকে ধরে আপনি ফটোশপের উপরে রাখবেন, ছাড়বেন না কিন্তু, ফটোশপের উপরে রাখবেন, ফটোশপটা ওপেন হবে। এরপরে ছবিটা আপনি উপরে ছেড়ে দিবেন। উপরে ছেড়ে দিলে কি হবে, এই ছবিটা নতুন একটা ট্যাবে ওপেন হইলো। এইখানে আপনি কাজ করবেন। তো কাজ করে তারপরে বিফোর আফটার ভার্সন করবেন। এখন কিভাবে কাজ করবেন, এই যে টেক্সটগুলো যেগুলো দেখতেছেন না, সেগুলো আপনি রিমুভ করবেন। তো এতদিন বা প্রথম ক্লাস থেকে আমরা কি করছি, নতুন নতুন লেয়ার নিয়ে আমরা কাজ করছি, তাই না? নতুন নতুন লেয়ার বলতে কি বুঝাইছি, এই যে এখান থেকে যে ক্রিয়েট এ নিউ লেয়ার, মানে নতুন করে একটা একটা করে পৃষ্ঠা বা লেয়ার নিছি, আর কালার অ্যাপ্লাই করছি, লেয়ার নিছি, আবার কালার অ্যাপ্লাই করছি। কিন্তু এখন যেহেতু আমরা ছবির উপরে কাজ করব, তো আমরা কি করব, ছবির জন্য একটা লেয়ার নিব, যেটাকে বলি আমরা ডুপ্লিকেট লেয়ার। তো নতুন লেয়ার যখন আপনি নেন, সেটা কিন্তু থাকে একটা খালি একটা পেজ, ওখানে কিন্তু কিছুই থাকে না, ওখানে আমরা কালার টালার অ্যাপ্লাই করি, নতুন করে কাজ করি। কিন্তু আমরা তো নতুন করে আর লেয়ার তো আর দরকার নাই। আমরা কি করব, আমরা এই যে ছবির উপরে আমরা কাজ করবো, এই জন্য ছবিরই লেয়ারের আমরা একটা ডুপ্লিকেট লেয়ার তৈরি করব। তো এটা আপনি দুই ভাবে করতে পারবেন। কিভাবে করতে পারবেন, ইজিয়েস্ট ওয়েগুলো হচ্ছে গিয়ে এই যে ব্যাকগ্রাউন্ড যে লেখাটা আছে, এইটাকে ধরে আপনি কি করবেন, নতুন লেয়ার যে অপশনটাতে নেয় সেটার উপরে ছেড়ে দিবেন। ছেড়ে দিলে দেখেন এখন কি হয়েছে, নতুন লেয়ার কি আসছে, আসে না কিন্তু, কি আসছে, এই ব্যাকগ্রাউন্ডের একটা কপি আসছে। তার মানে এখানে একই ছবির দুইটা লেয়ার আছে, এখন কপি আছে। তো আমরা কি করব, কপিটা কেন নিলাম, কপিটা নিছি কারণ এই কপি ছবির উপরে আমরা কাজ করব। যদি ভুল হয় তাহলে কপিটাকে আমরা কিবোর্ড থেকে ডিলিট দিয়ে দিলে ডিলিট হয়ে যাবে, এই যে ব্যাকগ্রাউন্ডটা থেকে যাবে, এটাকে ধরে আমরা ছেড়ে দিলে এটা আবার একটা কপি আসবে, সেটার উপরে আমরা নতুন করে কাজ করতে পারবো। ওকে, তাহলে এভাবে করে আমরা কপি নিতে পারবো। কিভাবে কপি নিব, মাউস থেকে ধরে আমরা নতুন লেয়ার নেওয়ার অপশনে ছেড়ে দিলে একটা কপি হয়ে যায়। অথবা এটার একটা শর্টকাট আছে, সেটা হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল জে, কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করলে একটা কপি তৈরি হয়ে যাবে। আপনাদের গতকালকে আমি একটা শর্টকাট পিডিএফ দিয়েছিলাম, অনেকে বলতেছেন এটা ওপেন হয় না, কেন ওপেন হয় না আমি তো বুঝতে পারতাছি না। আপনারা যখন বলছেন এটা ওপেন হয় না, তখন আমি নিজেও আমি কম্পিউটার থেকে ডাউনলোড করে দেখছি, আমার ঠিকই ওপেন হইতেছে, বা বাসার পিসিতে, অফিসের পিসিতে ওপেন হইতেছে, আমার মোবাইলে পর্যন্ত ওপেন হইতেছে। কিন্তু অনেকে বলেন তাদের কম্পিউটার ওপেন হইতেছে না, কেন ওপেন হইতেছে না আমি জানি না, কি সমস্যার জন্য ওপেন হইতেছে না। আবার অনেকে বলতেছেন ওপেন হইতেছে, ঠিক আছে সব। তো যাদের সমস্যাগুলো হইতেছে, কোথায় সমস্যাগুলো হয়, একটু ছবি তুলে পাঠায়েন, যে ওপেন করতে গেলে ওয়ার্নিং দেয় বা সমস্যা করে, এগুলো একটু ছবি তুলে পাঠালে আমরা একটু বুঝতে পারবো যে কি সমস্যা হইতেছে। আচ্ছা, ঠিক আছে। এখন এই যে কন্ট্রোল জে প্রেস করলাম, একটা কপি আসলো। এবং এই সব যে শর্টকাট গুলো গুলো আছে, যে ডিসিলেট, কালার অ্যাপ্লাই, ডুপ্লিকেট কপি, নতুন লেয়ার, নতুন ডকুমেন্ট, এই সব শর্টকাট গুলো কিন্তু আমরা সুন্দর করে গুছানো কিন্তু ওই যে ওই পিডিএফ ফাইলের ভিতরে কিন্তু আছে। তো ওটা কিন্তু আপনারা কিন্তু দেখেন, ওটা দেখে দেখে কিন্তু একটু প্র্যাকটিস করেন। তা আমি কন্ট্রোল জে প্রেস করলাম, তারপরে একটা কপি নিলাম। এইবার আমি কি করব, আমি এই টেক্সট গুলো রিমুভ করব। আমি ছবি রিমুভ করব না,
কোনো একটা অবজেক্ট রিমুভ করব না, শেপ রিমুভ করব না, আমি শুধুমাত্র টেক্সট রিমুভ করব, যে লেখাগুলো শুধু রিমুভ করব। এখন লেখাগুলো আমি রিমুভ করবোটা কিভাবে? তো লেখাটা রিমুভ করার জন্য আমাদের এখানে আরো ক্লোন টুল প্যাচ টুল অনেক কিছু আছে, যেগুলো আমরা এখনো দেখি নাই। আমাদের ইনশাল্লাহ হয়তো সামনের ক্লাসে আমরা আর একটা দুটা ক্লাস পরে আমরা সেগুলো আমরা দেখব। তো এখন আমরা কি করব, এই যে সিলেকশন টুলস গুলো যে দেখছিলাম না, সেগুলো দিয়ে আমরা কি করব, টেক্সট গুলোকে আমরা রিমুভ করব। তো কিভাবে সেটা আমরা, যেমন এই এই এতটুকু জায়গা আমরা সিলেকশন করে নিব, যে এতটুকু জায়গাতে টেক্সট আছে না, এতটুকু জায়গা আমরা সিলেকশন করে নিব। এখন সিলেকশন আপনি এটাতে যা যেইটা মন চায় সেটাতে আপনি করতে পারেন। আপনি চাইলে লেসো টুল দিয়ে সিলেকশন করতে পারেন, ঠিক আছে, এই যে লেসো টুল দিয়ে করলাম। আপনি চাইলে পলিগন দিয়ে করতে পারেন, এই যে পলিগন, এটা দিয়ে করলাম। আপনি চাইলে রেক্টাঙ্গুলার দিয়েও করতে পারেন, এই যে রেক্টাঙ্গুলার দিয়ে করলাম, ঠিক আছে। যেটা দিয়ে মন চায় সেটাতে আপনি সিলেকশন করতে পারেন। এখন সিলেকশন করার পর আমরা কি করব, এই যে ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে এই কালারটা এখানে অ্যাপ্লাই করে দিব। তাহলে কি হবে, ব্যাকগ্রাউন্ডের সেম কালারটা এখানে অ্যাপ্লাই করে দিলে এটা কি টেক্সটগুলোকে ঢাকা হয়ে যাবে না, ঢেকে যাবে। তো টেক্সটগুলো যদি ঢেকে যায় তাহলে আমাদের মনে হবে যে এটা রিমুভ হয়ে গেছে, আসলে তো রিমুভ না, আসলে কি হবে, এটা ঢাকা পড়ে যাবে। এখন আমরা ব্যাকগ্রাউন্ডে কালারটা নিব কিভাবে? এখন এই যে কালারের যেটা প্যালেটে যেটা আসে এখানে আমরা আনতাজ যদি কালার নেই তাহলে তো এটা তো মিলবে না ব্যাকগ্রাউন্ডের সাথে। আমরা কি করব, মাউসটা শুধু বাইরে নিয়ে আসলে দেখবেন যে অটোমেটিক একটা আই ড্রপার একটা চলে আসছে, একটা আই ড্রপার বা আই পিকার যেটা আছে আই ড্রপার, এটা চলে আসছে। তো এইটা দিয়ে আমরা ক্লিক করলে, ক্লিক করার পরে দেখেন অটোমেটিক এই যে কালারটাকে নিয়ে নিছে, ওকে দিলাম, এখন কিন্তু সেম কালারটা নিয়ে নিছে। কালারটা কই আসছে, কালারটা ফরগ্রাউন্ডে আসছে না। আমরা ফরগ্রাউন্ডে কালার অ্যাপ্লাই করে কিভাবে, অল্টার ডিলিট, আমরা এখান থেকে অল্টার ডিলিট প্রেস করলাম, দেখেন কালার অ্যাপ্লাই হয়ে গেছে। টেক্সট কি আছে দেখেন তো, টেক্সট রিমুভ হয়ে গেছে না। এরকম করে আপনি প্রতিটা টেক্সট গুলাকে আপনি ধরে ধরে আপনি অ্যাপ্লাই করে দিবেন। এই যে কালার অ্যাপ্লাই করে দিলাম, এটাকে ধরে আবার আহ কোথায় গেল, আচ্ছা এখান থেকে ধরে এই যে টেক্সট সিলেকশন করলাম, কালার এই যে অ্যাপ্লাই করে দিলাম, ঠিক আছে। এইটা তো সেম কালার, তাই না, ব্যাকগ্রাউন্ড সেম কালারের না, এই জন্য অ্যাপ্লাই করে দিলাম। যেহেতু ব্যাকগ্রাউন্ড কালার তো একটা নিছি, বারবার তো নেওয়া দরকার নাই, এখান থেকে ধরেন আমরা অ্যাপ্লাই করে দিলাম, ওকে। এইবার আসি এই যে এই সার্কেল বা বক্সের ভিতরে এই জায়গায় আমরা একটা সিলেকশন তৈরি করলাম। সিলেকশন তৈরি করার পর এখানে কি আমরা কি আগের কালার অ্যাপ্লাই করে দিব? হবে হবে তো না। এখানে কি কালার অ্যাপ্লাই করা লাগবে, সাদা কালার অ্যাপ্লাই করা লাগবে না। আমি জাস্ট এখানে ক্লিক করে আমি সাদার উপরে একটা ক্লিক করলাম, সাদা কালার চলে আসছে, ওকে দিয়ে দিলাম। এখন আমি সাদা কালারটা অ্যাপ্লাই করে দিলাম, তাহলে দেখেন মোটামুটি টেক্সট রিমুভ হয়েছে না, এই যে দেখেন আবার টেক্সট রয়ে গেছে। তো এইখানে কি আমি রেক্টাঙ্গুলার দিয়ে সিলেকশন করতে পারবো? পারবো না। পলিগন দিয়ে পারবো না, অন্য টুলস দিয়ে সেটা হবে না। এখানে আমাদের লাগবে লেসো টুল। লেসো টুল দিয়ে আমরা, বা আপনি ইলেকট্রিক্যাল দিয়েও করতে পারেন, এখান থেকে লেসো টুল দিয়ে আমরা সার্কেলের মতো করে একটা সিলেকশন তৈরি করলাম। কি কালার লাগবে, এখানে সাদা কালার লাগবে, সাদা কালার আমরা নেওয়াই আছে, অ্যাপ্লাই করে দিলাম, ওকে। এইভাবে করে আপনি টেক্সট রিমুভ করবেন। এখন আপনার হোমওয়ার্ক ডান কমপ্লিট, এবার আপনি বিফোর আফটার করবেন। যেহেতু আমরা এখানে একটা এই যে কপি নিয়ে কাজ করছি, তো কপি নিয়ে কাজ করলে কিন্তু আপনি বিফোর আফটার করতে পারবেন। কপি নিয়ে যদি কাজ না করেন বিফোর আফটার কিন্তু করতে পারবেন না, কারণ ব্যাকগ্রাউন্ডটাকে আপনি টান দিয়ে তো সরাতে পারবেন না। কপিটা আমরা নিছি কেন, কারণ একটা আমি নিয়ে যাবো আর পাশে অরিজিনালটা থেকে যাবে। এখন আমি ক্রপ টুল দিয়ে পাশে এই যে জায়গা বাড়ায় নিলাম, দেখেন ক্রপ টুল দিয়ে জায়গা বাড়ায় নিলাম, ওকে দিয়ে দিলাম, তাহলে জায়গা বেড়ে গেছে। বাড়ার পর এখন মুভ টুল দিয়ে, কারণ মুভ টুল ছাড়া তো আমি কোনো কিছু মুভ করতে পারবো না, মুভ টুল দিয়ে আমি এটাকে ধরে এই যে এখানে বসায় দিলাম, ওকে ডান। এখন আমি এটাকে জেপিজি সেভ করলে এটা এইভাবেই সেভ হবে। তাহলে এরকম করে প্রত্যেকটা আমি ছবি যেগুলো দেবো সেগুলোকে আপনি ছবিতে কি করবেন, এগুলা কাজ করে করে এই বিফোর আফটার ভার্সনে আপনি সেভ করবেন, তাহলে আমি বুঝতে পারবো আপনি এটা থেকে এটা এরকম করছেন, ঠিক আছে। এইগুলো আপনি সবাই কিন্তু এটাতে করবেন। আশা করি বিফোর আফটার ভার্সন বা এটা আপনারা বুঝতে পারছেন। এইটা গেল একটা হোমওয়ার্ক। তো আমি এই যে এই ছবিগুলো আপনাদের দিয়ে দিব, এবং প্রত্যেকটা ছবি থেকে আপনাদেরকে কি করতে হবে, কোনো শেপ টেপ ডিলিট করবেন না, শুধুমাত্র টেক্সটগুলো ডিলিট করবেন, ঠিক আছে, এই টেক্সটগুলো ডিলিট করবেন। এটা গেল একটা হোমওয়ার্ক। দ্বিতীয় হোমওয়ার্কটা হচ্ছে কালার অ্যাপ্লাই করবেন। তো কালার অ্যাপ্লাই কিভাবে করবেন, এই যে এই জায়গায় আমি কিছু ছবি দিয়ে দিব, আপনারা গুগলে আপনারা পেন্সিল স্কেচ ড্রয়িং বা আর্ট এরকম লিখে সার্চ দিলে এরকম প্রচুর পরিমাণে কার্টুনের ছবি পাবেন, সেগুলোতে আপনারা কি করবেন, কালার অ্যাপ্লাই করবেন। যেমন আমি এখান থেকে ধরেন জেরির একটা ছবি ওপেন করলাম, ওপেন করার পরে আমরা কি মেইন ছবির উপরে কি কাজ করব, ব্যাকগ্রাউন্ডের উপরে। আপনারা যদি ভুলে যদি ব্যাকগ্রাউন্ডের উপরে যদি কাজ করেন তাহলে কিন্তু আপনারা কিন্তু ওই যে বিফোর আফটার ভার্সন কিন্তু করতে পারবেন না। আপনাকে অবশ্যই একটা ডুপ্লিকেট কপি নিয়ে কাজ করতে হবে। ডুপ্লিকেট কপি কিভাবে নেয়, হয় এটাকে টান দিয়ে ধরে দিয়ে নিউ লেয়ারের উপরে ছেড়ে দিবেন, অথবা শর্টকাটটা কি বলছিলাম মনে আছে, কন্ট্রোল জে প্রেস করলে দেখেন একটা ডুপ্লিকেট লেয়ার চলে আসছে। এইবার আমরা আগে কাজ করব, তারপর আমরা বিফোর আফটার করব। তো কাজ আমরা এখানে কালার অ্যাপ্লাই কিভাবে করব, খুব দ্রুত সিলেকশন করার জন্য আমরা আজকে দুটো সিলেকশন টুলস দেখছি, একটা দেখলাম আমরা ম্যাজিক ওয়ান টুল, একটা দিলাম আমরা কুইক সিলেকশন টুলস। তো কুইক সিলেকশন টুলসটা নিলাম, নেওয়ার পরে ধরেন যে আমি এখানে একটা ক্লিক করলাম, দেখেন কি হয়ে গেছে, সিলেকশন হয়ে গেছে। তো সিলেকশন করতে যায় কিন্তু অনেক সময় কি হয়, একটু সমস্যা হয়, একটু বাড়তি চলে যায় বা কম হয়, তখন আপনারা প্লাস মাইনাস দিয়ে কম বেশি করে নেবেন। তো সিলেকশন যেহেতু হয়েছে আমি এখানে কালার অ্যাপ্লাই করে দিলাম, কাজ শেষ, কন্ট্রোল ডি দিয়ে সিলেক্ট করে দিলাম। এরকম করে প্রত্যেকটা জায়গাতে ধরেন যে আপনি সিলেকশন করবেন, কালার দিবেন, ডিসিলেক্ট করবেন, সিলেকশন করবেন, কালার দিবেন, ডিসিলেক্ট করবেন। তারপরে এগুলাতে ধরেন এখানে আমরা এগুলো তো ব্ল্যাক কালারে হয় চোখ, তাই না, এখান থেকে। তো
তো আমরা আপাতত দিলাম একটা কালার বোঝার সুবিধার্থে। ওকে, কয়েকটা এরকম করে প্রত্যেকটা পুরা বডি পার্টে যে নাক বলেন, চোখ বলেন, কান বলেন, সব জায়গাতে আপনারা ধরে ধরে সিলেকশন করে করে কালার দিবেন। যদি এর যদি অরিজিনাল কালার দিতে চান, আপনারা গুগলে সার্চ দিলেই হবে, জেরি টম এন্ড জেরি লিখলেই দেখবেন যে জেরির অরিজিনাল কালার, তো সেখানে আপনারা দেখবেন, সেই অনুযায়ী আপনারা দিতে পারেন কালার। আর নাহলে আপনার মনে যেরকম কালার চাই সেরকম আপনি দিয়ে অ্যাপ্লাই করেন। এইবার যেহেতু আমরা ডুপ্লিকেট নিয়ে কাজ করছি, আমরা বিফোর আফটার করতে পারবো, তাই না? আমরা কি করব, এই যে ক্রপ টুল দিয়ে আমরা এই পাশে আমরা জায়গা বাড়ায় নিব, জায়গা বাড়ায় নেওয়ার পরে ওকে দিয়ে দিলাম। মুভ টুল দিয়ে, মুভ টুল ছাড়া তো আর মুভ করতে পারবো না, মুভ টুল দিয়ে আমরা এটাকে ধরে নিয়ে আমরা পাশে রেখে দিব। তাহলে আমরা এখন এটাকে সেভ করার পরে আমরা বুঝতে পারবো এটা থেকে আমরা এটা করছি। ওকে, এটা গেল বিফোর আফটার ভার্সন। আচ্ছা, তো এটা গেল আপনাদের হোমওয়ার্ক। প্রথম হচ্ছে গিয়ে প্রথম ক্লাসের যে হোমওয়ার্ক গুলো ছিল সেগুলো হচ্ছে গিয়ে আপনারা ই করবেন, কমপ্লিট করবেন। এরপরে হচ্ছে গিয়ে ধরেন যে আপনাদের ওই যে আজকের ক্লাসে যে হোমওয়ার্ক গুলো আছে সেগুলো আপনারা কমপ্লিট করবেন। আজকের ক্লাসের হোমওয়ার্ক গুলো আমরা কি কি দেখলাম, একটা হচ্ছে গিয়ে কালার অ্যাপ্লাই করবেন, এর আমি কিছু কার্টুনের ছবি আমি নিজে দিয়ে দিব। পাশাপাশি হচ্ছে গিয়ে ধরেন যে এখানে ইয়ার টুলসটা কোথায় গেল আমাদের। আচ্ছা, কালার আমি ধরেন যে নিজে দিয়ে দিব, আর হচ্ছে বা ইয়ার ছবিগুলো, আর হচ্ছে কি আমি কিছু টেক্সট রিমুভ করার জন্য কিছু ছবি আমি দিয়ে দিব, সেগুলো আপনারা রিমুভ করুন। পাশাপাশি আপনারা অনলাইন থেকেও নামাই করতে পারেন। ওকে, সবাইকে আনমিউট করার পারমিশন দেওয়া হয়েছে। আপনারা এখন আনমিউট হয়ে অথবা মেসেজে একটু বলেন যে কারো কোথায় বুঝতে অসুবিধা আছে কিনা আজকের ক্লাসগুলোতে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওই একটু ওই লেয়ারটা একটু ভালো করে বুঝতে পারিনি। আচ্ছা, মানে লেয়ার কিভাবে নিবেন সেটা, নাকি আজকে ডুপ্লিকেট লেয়ার না, কিভাবে নিবেন? হ্যাঁ ডুপ্লিকেট মানে কখন মা- মানে প্রতিটা কাজ করার সময় কি নিয়ে নিতে হবে মানে? হ্যাঁ, ধরেন যে আপনি এই যে জেরির ছবির উপরে কাজ করবেন এখন, ব্যাকগ্রাউন্ডে তো আর কাজ করলে তো আর হবে না। আপনি একটা কন্ট্রোল জে দিয়ে কপি নিয়ে ওই কপি লেয়ারের উপরে কাজ করবেন। মানে প্রতিটার ক্ষেত্রে নাকি? হ্যাঁ, প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা ছবিতেই। ওই কন্ট্রোল জে দিয়ে লেয়ার নিয়ে হ্যাঁ, নিয়ে তারপর করতে এই হবে। যে আপনি সিলেকশন করে করে যে কালার অ্যাপ্লাই করবেন, কালার অ্যাপ্লাই করার জন্য লেয়ার নেওয়ার দরকার নাই, আপনি এই লেয়ারের উপরেই কালার সব অ্যাপ্লাই করে দিবেন। তাহলে আপনি যখন এটা মুভ করবেন সব একসাথে মুভ হবে। না, আমি বলছি যে কখন লেয়ার নিতে হবে, লেয়ারটা কখন নিতে কাজ হবে শুরু ব্যাস। করার আগে। ও আচ্ছা আচ্ছা। আর নিয়ে মানে তারপর ওই ডুপ্লিকেটের উপরে কাজ শুরু করবেন। মানে হচ্ছে একটা ছবি কমন জিনিস যে কালার টালার চেঞ্জ করতে গেলে তখন লেয়ার নিতে হবে না। জি, না নিতে হবে না, কারণ এই একটার জন্য যদি অনেকগুলো লেয়ার নিয়ে নেন, আপনি যখন পরে যখন টান দিয়ে যখন সরাবেন তখন সব লেয়ারকে ধরে সরাইতে হবে। এর থেকে আপনি একটা কপি, যেটা কপি নেবেন সেটার উপরে কালার দিবেন। তাহলে আপনি যখন টানাটানি করবেন একটা টানলেই হবে, বাকিগুলো আর টানাটানি করা লাগবে না। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। স্যার, ওই যে ম্যাজিক টুলের কাজটা একটু বুঝাই দিবেন, আরেকবার দেখাই দিবেন। আচ্ছা, ম্যাজিক ওয়ান টুলটা আবার দেখাই দিব নে। মেন ক্লাস শেষ, জি মেন ক্লাস শেষ। যদি কারো সমস্যা না থাকে, হোমওয়ার্ক যদি বুঝতে পারেন ঠিক মতো, তাহলে আপনারা চাইলে লিভ নিতে পারেন, আর যাদের সমস্যা আছে তারা একজন একজন করে বলেন, আমি একটু সলভ করে দিই। ম্যাজিক ওয়ান টুলের কাজটা হচ্ছে গিয়ে কোনো কিছু দ্রুত সিলেকশন করা, যেমন কুইক সিলেকশন টুলস দিয়েও আপনি দ্রুত এক ক্লিক করে সিলেকশন করতে পারবেন। কই গেল, আচ্ছা এই দেখেন, এই যে ক্লিক করে সিলেকশন করতে পারবেন। ম্যাজিক ওয়ান টুলের কাজটা হচ্ছে আপনি সেম ভাবে ক্লিক করে দেখেন, এই যে দ্রুত সিলেকশন করতে পারবেন। এটার আরো কিছু কাজ আছে, সেটা হচ্ছে ধরেন যে আপনার একই কালার যদি থাকে, একটা ডকুমেন্টে অনেক জায়গাতে যদি থাকে, ধরেন যে আমার এখানে একই কালার অনেক জায়গাতে আছে। আচ্ছা, কার মনে হয় এই দিয়ে হচ্ছে, ধরেন এই একই কালার এই ডকুমেন্টে অনেক জায়গায় আছে, তো আপনি ম্যাজিক ওয়ান টুল দিয়ে যদি আপনি ক্লিক করেন তাহলে এই সেম কালার সব জায়গাতে সিলেক্ট হয়ে যায়। এই জন্য আমাদের ধরেন যে এখানে দুটা অপশন আমাদের এখান থেকে ইয়ার লাগে, যে টলারেন্স এবং কন্টিজিয়াসটা। কন্টিজিয়াস যদি অন থাকে তাহলে কিন্তু এক কালার কিন্তু ওটা কিন্তু সব জায়গায় কিন্তু সিলেক্ট হবে না, কালারের বর্ডার যেহেতু অন থাকে। আপনি যদি চান যে রেড কালার সব জায়গাতে সিলেক্ট হবে, তাহলে কন্টিজিয়াসটা অফ করে দিবেন, তাহলে ক্লিক করলে এখন ওই কালারটা সব জায়গায় সিলেক্ট হয়ে যাবে। যা শুধু এই ম্যাজিক ওয়ান টুল দিয়ে কাজ করার সময় শুধুমাত্র কন্টিজিয়াস এবং টলারেন্সটা এই দুটো একটু খেয়াল রাখবেন। বুঝা গেল? আচ্ছা, এরপরে কার কোথায় সমস্যা আছে, আগের ক্লাসে সমস্যা বা এই ক্লাসে সমস্যা, যে কোনো সমস্যা আপনারা বলতে পারেন। টেক্সট রিমুভটা লেয়ারের একটু কাজটা কি একটু আরেকটু কোন একটু বুঝাতে বুঝতে রিমুভটা, চাই। কোন রিমুভটা ভাই? টেক্সট রিমুভ, ভাই কথা কেটে কেটে আসতেছে। টেক্সট রিমুভ। আচ্ছা, টেক্সট রিমুভটা বুঝতে পারেন নাই। আচ্ছা, দেখাই দিতেছি। ওকে, আমরা এই ছবিটার উপরে তো করছি, আমরা ধরেন এই ছবির উপরে করি এখন। আচ্ছা, ধরেন এখানে ধরেন যে সেল 30%, আপ টু 30% লেখা আছে, এটা আপনি ধরেন রিমুভ করবেন। এখন আপনি কাজ শুরু করবেন, কাজ তো আর এইভাবে শুরু করবেন না, এটা তো আমাদের ব্যাকগ্রাউন্ড, এটাকে আমরা কি করব, একটা কপি লেয়ার নেব। কপি লেয়ার কিভাবে নেয়, কন্ট্রোল জে অথবা ধরে নিয়ে নতুন লেয়ারের উপরে ছেড়ে দিলে কপি চলে আসে। আচ্ছা, এটার উপরে আমরা এখন কাজ করব। এখন এইটাকে আমরা কি করব, এটা রিমুভ করার জন্য যতটুকু রিমুভ করবো ততটুকু আমরা সিলেকশন করে নিলাম যে এই টেক্সটগুলোকে আমরা রিমুভ করব। এখন এখানে কি কালার অ্যাপ্লাই করবো, কেউ বলতে পারবেন? কি কালার অ্যাপ্লাই করব? সাদা। সাদা কালার, হ্যাঁ সাদা কালার অ্যাপ্লাই করবো। সাদা কালার কিন্তু আমাদের অলরেডি নেওয়া আছে। যদি না নেওয়া থাকতো, ক্লিক করে এইখানে একটা ক্লিক করলে ধরেন যে এই যে সাদা কালার এই যে চলে আসছে না, ধরেন অন্য কালার আছে এখানে, ক্লিক করলে দেখেন এই যে সাদা কালার চলে আসছে।
ওকে দিলাম, তাহলে সাদা কালারটা যে আগে ছিল এখনো চলে আসছে নতুন করে। সাদা কালারটা কই আসছে? ফরগ্রাউন্ডে আসছে। তো ফরগ্রাউন্ডে যেহেতু আসছে, আমরা কি কালার অ্যাপ্লাই, মানে শর্টকাটটা কিভাবে অল্টা অ্যাপ্লাই ডিলেট, করবো? হ্যাঁ, অল্টার অল্টা ডিলেট। ডিলেট। আর যদি ব্যাকগ্রাউন্ডে থাকতো তাহলে কন্ট্রোল ডিলেট এখানে দিতাম, তাই না? এইভাবে করে আপনি কালারটা দেখবেন যে কোন জায়গায় আছে, ফরগ্রাউন্ডে আছে নাকি ব্যাকগ্রাউন্ডে আছে। তো আমরা এখানে ফরগ্রাউন্ডে আছে, অল্টার ডিলেট দিলাম, এই যে রিমুভ হয়ে গেছে, কাজ শেষ, কন্ট্রোল ডি দিয়ে ডিসেলেক্ট করে দিলাম। এবার আসলাম এই যে এটা, এখানে আমরা সিলেক্ট করলাম। এখানে আবার ব্ল্যাক কালার আছে, ব্ল্যাক কালার তো আমাদের এখানে নাই, তো আমরা কি করব? এইখানে ক্লিক করে ব্ল্যাক কালারটা দেখাই দিব, এই যে ব্ল্যাক কালার এটা আসছে, ওকে দিয়ে দিলাম। এই যে ব্ল্যাক কালারটা চলে আসলো, এটা আমরা অ্যাপ্লাই করে দিলাম, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট, বাস এই যে রিমুভ করে দিলাম। এরকম করে সেম এখানে ধরেন যে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে কি করব, এখানে এই টাইপের একটু মিষ্টি টাইপের রেড কালার, তো এটা আমাদের তো নাই, এখানে ক্লিক করলাম, এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম, কালার আসলো, ওকে দিলাম, কালার চলে আসলো, কালার অ্যাপ্লাই করে দিলাম, অল্টার ডিলিট কন্ট্রোল ডিলিট এগুলো দিয়ে কালার অ্যাপ্লাই করে দিবেন, বাস এরকম করে অ্যাপ্লাই করার পরে এরপরে ধরেন যে আপনি কি করবেন, বিফোর আফটার করবেন, তো কাজ তো শেষ। এই যে বিফোর আফটার কেন এখন করতে পারবেন, কারণ আপনি এই যে ডুপ্লিকেট নিয়ে কাজ করছেন, এখন বিফোর আফটার করতে পারবেন। যদি এই ব্যাকগ্রাউন্ডের উপরে যদি কাজ করে ফেলেন তাহলে কিন্তু ডুপ্লিকেট কিন্তু মানে আর করতে পারবেন না তখন আর। এরপরে আমরা ক্রপ টুলটা নিলাম, নেওয়ার পরে আমরা জায়গা বাড়ায় নিলাম, জায়গা বাড়ায় নিয়ে ওকে দিয়ে দিলাম। এরপরে মুভ টুল দিয়ে সরায় নিলাম। আপনারা অনেকে আবার যে প্রথম প্রথম না বুঝে একটু ভুল করে, সেটা হচ্ছে কি, ধরেন যে এই যে ক্রপ টুল দিয়ে এখানে জায়গা বাড়ানোর পরে মুভ টুল আর সিলেক্ট করে না, ক্রপ দিয়ে আবার ধরেন টানাটানি শুরু করে দেয়, এটা কিন্তু করবেন না, কিন্তু মুভ টুলে যেই তারপর মুভ করবেন, মুভ টুল ছাড়া তো অবজেক্ট মুভ করতে পারবেন না, বাস এই যে হইলো। এখন এটাকে আপনি জেপিজিতে সেভ করে দিবেন, যেভাবে জেপিজিতে আমরা সেভ করি না সেভাবে সেভ করে দিবেন, এটা হলো আপনার বিফোর আফটার ভার্সন হইলো। কিন্তু লেখাটা মুভ করতে হলে কি করবে? যে লেখাটা, যে লেখাটা আছে, লেখাটা যদি আমি কপি করতে চাই, ওটা কি করবে? লেখাটা কপি করবেন কেন? লেখা তো আমি রিমুভ করতে বলছি, কপি করতে বলি নাই তো। না, না, আমি জিজ্ঞেস করতে, যদি লেখাটা আমি এখানে নিয়ে আসতে চাই, তাহলে লেখাটা কিভাবে? এই যে আপনি এটা জাস্ট সিলেকশন করে ধরে আপনি এটাকে ওই যে মুভ টুল দিয়ে ধরে এই যে এখানে নিয়ে আসতে পারবেন, অথবা সিলেকশন ও, টুল দিয়ে ধরেও মানে কপি, হয়ে গেল। কপি আকারে, কপি হ্যাঁ, আকারে। হ্যাঁ, হ্যাঁ, এই যে নিয়ে আসতে পারবেন এখানে, অথবা জি, ধরেন জি, যে জি। আপনি কন্ট্রোল সি দিয়ে কপি করতে পারেন, এই যে এরিয়া তো খালি এটা, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এরপরে কন্ট্রোল ভি দিলাম, এই যে আসছে এটা, নিচে পড়ে গেছে, লেয়ারটা দেখা যেতেছে না, এটা উপরে উঠাই দিলে এই যে দেখা যাবে। ও, ঠিক আছে, আমি বুঝতে পারছি। বলেন, আর কারো কোনো কোশ্চেন? একটু ওই যে লেয়ার গুলোর বিষয় যদি একটু আরেকটু ব্যাখ্যা করেন, লেয়ার গুলোর কাজ কি, লেয়ার গুলো কিভাবে কাজ করে, মানে মূল বিষয়গুলো স্যার, লেয়ার গুলোর সালাম সঙ্গে আলাইকুম জড়িত স্যার। এটা আর কি। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, দাঁড়ান আমি হ্যাঁ, একটু ভাইকে একটু ই করে দেই একটু। আচ্ছা স্যার, ওই যে একটা ফ্ল্যাগ দেখালেন না, বিভিন্ন কালার দেয়া করা, যে কালারটা চেঞ্জ করতে হবে কিভাবে, ওইটা যদি একটু দেখাই দেন, কারণ এই ওইটার যে সময় দেখালাম আমার তো মাত্র, ওই যে একই কালার ম্যাজিক ওয়ান টুল দিয়ে কিভাবে করবেন। আচ্ছা আমি দেখাইতেছি আবার একটু, ভাইকে একটু লেয়ারটা বুঝাই নেই। আচ্ছা, লেয়ারের কাজটা হচ্ছে প্রতিটা কাজের আগেই আমরা খালি লেয়ার নিয়ে কাজ করি, যে খালি লেয়ার। যদি ধরেন আপনি একটা কোনো কিছু একটা সিলেকশন করছেন, কালার দিবেন, তো লেয়ার একটা সিলেক্ট করেই তারপর এখানে কালার দিবেন। আনমিউট করেন না, কাটতে যেন থেকে নয়েজ আসতেছে মনে হয়। আচ্ছা, খালি লেয়ার নিয়ে কাজ করবেন, কিন্তু আমরা যখন ছবিতে যখন অ্যাপ্লাই করি, কাজ করি, তখন ছবির একটা ডুপ্লিকেট একটা নিয়ে তারপরে কাজ করি। এখন লেয়ার জিনিসটা কি, গত ক্লাসে আমি বোঝাচ্ছিলাম, আপনি ছিলেন কিনা আমি জানি না, ভিডিও দেখলেও হয়তো দেখতে পারতেন সেখানে। লেয়ারের জিনিসটা হচ্ছে একটা পৃষ্ঠার মতো, আমরা যদি সব কাজ যদি ব্যাকগ্রাউন্ডের উপরে যদি সব কালার টালার লেয়ার যত ডিজাইন আছে সবকিছু এটার উপরে করে ফেলি, একটা লেয়ারে যদি করে ফেলি, তাহলে এটা আবার লক করা থাকে, তো পরবর্তীতে সেটাকে আমরা মুভ করতে পারি না, কালার চেঞ্জ করতে গেলে ঝামেলা হয়, ছোট বড় করতে পারি না, যেহেতু এক জায়গাতে সব আছে, কোনো কিছু করতে গেলে সব একসাথে হয়ে যায়, তো এটা একটা ঝামেলা হয়। এই জন্য আমরা কি করি, প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা লেয়ারে লেয়ারে রাখি, যাতে প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা ধরে ধরে প্রত্যেকটা চেঞ্জ করতে পারি। 10টা জিনিস যদি একটা পেজে থাকে, ওই পেজ থেকে কোনো কিছু চেঞ্জ করতে গেলে ঝামেলা হয়, কিন্তু 10টা জিনিস যদি আলাদা 10টা পেজে থাকে, তাহলে যে কোনো পেজ ধরে কিন্তু আপনি কিন্তু ফালাও দিতে পারবেন, ওখানে নতুন কোনো পেজও অ্যাড করতে পারবেন। এইভাবে আমরা ধরেন যেখানে কাজ করি, তো আমরা নিজেরা যখন কাজ করি তখন খালি লেয়ার নিয়ে নিয়ে এখান থেকে যতবার ক্লিক করবেন ততবার একটা করে লেয়ার আসবে, এগুলো নিয়ে নিয়ে কাজ করতে পারেন। আর যেহেতু আমরা ছবির উপরে যখন কাজ করবো, তখন আমরা ডুপ্লিকেট লেয়ার নিয়ে কাজ করবো, মানে এই ছবির একটা ডুপ্লিকেট তৈরি করে ওটার উপরে কাজ করবো, যাতে মেন ছবিটা মেন ছবির মতো থেকে যায়, নষ্ট না হয়। আর ডুপ্লিকেটের উপরে যাতে আমরা কাজ করতে পারি, যেহেতু এই ডুপ্লিকেটটা যদি কখনো যদি নষ্ট হয়ে যায়, তাহলে আমরা এটাকে ডিলিট করে আমরা কন্ট্রোল জে দিয়ে এখান থেকে আবার একটা কপি নিয়ে তারপর আমরা আবার এখান থেকে কাজ করতে পারবো। ঠিক আছে, এটা গেল লেয়ারের এটা। আর পতাকার যে বিষয়টা বললেন, এটা এই যে মাত্রই আমি দেখাই দিলাম, এই যে ম্যাজিক ওয়ান টুলের কাজটা। পতাকার যে বিষয়টা, যে একটা কালার যদি অনেক জায়গায় থাকে, ম্যাজিক ওয়ান টুল দিয়ে আপনি ক্লিক করলে ধরেন যে এই কালারটা সব জায়গাতে সিলেক্ট করতে পারবেন। এখন সব জায়গাটা সিলেক্ট করার জন্য আপনাকে কি করা লাগবে, এই যে কন্টিনিউয়াস যেটা, সেটা অন অফ আছে কিনা সেটা খেয়াল রাখা লাগবে। কন্টিনিউয়াসটা যদি অন থাকে, তাহলে আপনি একটা কালার ক্লিক করলে ওইটাই সিলেক্ট হবে, অন্য কোনোটা সিলেক্ট হবে না, কেন, কালারের বর্ডারটা অন করা দেওয়া আছে। আপনি যদি কন্টিনিউয়াসটা যদি অফ করে রাখেন, তাহলে ক্লিক করলে এই কালারটা যত জায়গায় আছে সব জায়গায় সিলেক্ট হয়ে যাবে। বুঝা গেল? আচ্ছা, এবার তাহলে আর কার কি কোশ্চেন আছে বলেন। হ্যালো স্যার, একটা কোশ্চেন ছিল হ্যাঁ, যে মনে করেন আমি ক্রপ করার সময় আমার
যতটুক ছবি আঁটার কথা ছিল আমার ক্রপ টুলটা একটু বেশি নিয়ে ফেলেছি, সেই ক্ষেত্রে আমি এই অংশটা রিমুভ করব কিভাবে? আবার নিতে পারবেন ক্রপ, এই যে টুলস নিয়ে। দাঁড়ান আমি দেখাই, এগুলো বের করে দিই। মানে যে যে ছবিটা নিয়েছিলেন না, কিছু অংশ বাদ পড়ে গেছিল, হ্যাঁ সেটার হ্যাঁ, কথা বললাম আর কি। আচ্ছা, এখানে কত লেয়ার নিয়েছিলাম, এটা তো মোটামুটি অনেক লেয়ার নিয়েছিলাম। আচ্ছা ধরেন এই যে আমি ছবির উপরে কাজ করছি, হ্যাঁ, কন্ট্রোল জে দিয়ে এখন আমি ক্রপ টুলটা নিব। মনে করেন ক্রপ টুলটা আমি অনেক বেশি নিয়ে ফেলছি, নেওয়ার পরে এরপরে আমি ছবিটাকে ধরে আমি এখানে বসালাম, তাহলে দেখেন অনেক বাড়তি জায়গা ক্রপ টুল রয়ে গেছে। এক্ষেত্রে আবার ক্রপ টুল নিয়ে এই বাড়তি জায়গাটুকু আপনি আবার ডিলিট করে দিতে পারবেন, এই যে দিয়ে ওকে দিয়ে দিবেন, তাহলে ডিলিট হয়ে গেছে। বা কমও যদি নেন আপনি পরে আবার বাড়ায় নিতে পারবেন। জি স্যার, বুঝতে পেরেছি। স্যার এটা কি বলছেন স্যার? হোমবাস বা এটা কি ভাই, আমি তো বুঝি নাই, প্যারালোগ্রাম কেমনে বানাবো, এটা কি প্যারালোগ্রাম কি? স্যার উনি রম্বসের কথা বলছে, ম্যাথমেটিক্সের। ও, শেপের ক্লাসটা আসুক, আপনি কাস্টম শেপ দিয়ে আপনি বিভিন্ন শেপ বানাতে পারবেন। এই যে জাস্ট শেপের ক্লাসটা বন্ধ যাইতে দেন, তখন ওই জায়গায় আমরা কাস্টম অনেক শেপ বানাবো, অনেক শেপ দেখবো শেপ নিয়ে। মানে সামান্তরিক আর রম্বস এটা হ্যাঁ বলছেন। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি আর কি। আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, ক্লাসের ভিডিও নিয়ে আমি তো বলি, আপনাদের ক্লাসের ভিডিও কিন্তু ওই যে অনেকে গতকালকে, যেমন আমি বললাম যে গতকালকে যে আমি নামাজ পড়ে এসে ভিডিও দিতেছি, অনেকে দেখে গেল যে একটা সময় দেড়টার সময় মেসেজ দিতেছেন যে ভিডিও দেন ভিডিও দেন ভিডিও দেন। তো মানে নামাজ পর্যন্ত ওয়েট করতেছেন, একটা ভিডিও রেন্ডার হতে একটু সময় লাগে, যেমন 1.5-2 ঘন্টার একটা ক্লাস। ক্লাসটা শেষ হওয়ার পরে ওই ভিডিও কিন্তু সেভ হইতে থাকে, সেভ হইতেও কিছু সময় লাগে। বা লাঞ্চ টাইম বা যখনই থাকে না কেন, তারপরে ধরেন যে একটু সময় লাগে দিতে, কারণ আমি যখন ড্রাইভে দিই, ড্রাইভে আপলোড হইতেও কিন্তু একটু সময় লাগে, ড্রাইভ আপলোড হইতে। তারপরে সেই ভিডিওটা আমি আবার করে আপনাদের গ্রুপে ট্রুপে সব জায়গায় দেই, তো একটু সময় তো লাগে, তো 1 ঘন্টা 2 ঘন্টা সময় তো লাগে। তো আপনারা মিনিমাম 3 ঘন্টা ধরে রাখবেন, যে দুপুর 3টা পর্যন্ত ধরে রাখবেন, দুপুর 3টার মধ্যে ইনশাল্লাহ আপনাদের ভিডিও আপনারা পেয়ে যাবেন, বা রিসোর্স যেটা আছে সেটা সেটা কিন্তু পেয়ে যাবেন। ভিডিও 3টার মধ্যে না পাইলে তখন আপনারা মেসেজ দিবেন যে ইয়াটা কই। আর আপনারা একটু গ্রুপ, একটু সবকিছু ফেসবুক গ্রুপ বা হোয়াটসঅ্যাপ গ্রুপ এগুলো কিন্তু চেক করবেন। বা অনেকে ফেসবুক গ্রুপ কিন্তু চেক করে না, সবাই দেখা গেল যে রাতেও মেসেজ দেয় যে ভিডিও কই, কিন্তু ভিডিও তো আমি দুপুরেই দিয়ে দিছি, সেটা কিন্তু উনি কিন্তু দেখে না। আচ্ছা, মাইক অন কার, কেউ কিছু বলবেন? ভেরি এফেক্টিভ ক্লাস, থ্যাংক ইউ। আপনার স্যার, সালাম আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, আপু বলেন। স্যার ওই যে মানে এর কাজ করে আমি ওটা সেভ করব কিভাবে? এই যে ফাইলে যাবেন, সেভ এসে হ্যাঁ, যাবেন। কন্ট্রোল প্লাস এস। হ্যাঁ, কন্ট্রোল এস, এটা দেওয়ার পরে এইখানে আপনি এই যে জেপিজি মোডে সেভ করবেন, এই যে জেপিজি, জেপিজি মোডে সেভ দিবেন, লোকেশন দেখাই দিবেন, জেপিজি মোডে সেভ দিবেন। তারপরে হোমওয়ার্ক যখন করবেন, হোমওয়ার্ক যখন 8টা 10টা 20টা হোমওয়ার্ক যখন করবেন, জেপিজি যখন সেভ দিবেন, ওই জেপিজি গুলো একসাথে আপনি পোস্ট করে দিবেন। অনেকে আবার দেখা গেল যে 5টা হোমওয়ার্ক করলো, 5টা আলাদা আলাদা পোস্ট দেয়, তাহলে কিন্তু আপনার একজনেরই পোস্ট অনেকগুলো হয়ে যায়, তো অনেকের পোস্ট নিচে চলে যায়। এরকম করবেন না, আপনি পুরো সপ্তাহ জুড়ে আপনি 20টা আপনি হোমওয়ার্ক করছেন, 20টা একসাথে পোস্ট দিয়ে দিবেন, তাহলে আপনার একটা পোস্টে 20টা থাকলো, ওটা সুবিধা হয়, আমার দেখতেও সুবিধা হয়। আর এমনি গ্রুপটাও ধরেন যে ওরকম বেশি ই হয় না, পোস্ট হয় না। আমি কাজ জমা দিয়েছি, আচ্ছা ঠিক আছে, হোমওয়ার্ক তো দেখছি, আমি ক্লাস শেষে আবার দেখে নিব না হোমওয়ার্কটা, যারা যারা পরে দিছেন দেখে নিব না। আচ্ছা, তাহলে আপনাদের হোমওয়ার্ক হচ্ছে 3টা, একটা হচ্ছে আগের ক্লাসে যারা যারা হোমওয়ার্ক বাদ দিয়েছেন তারা আগের ক্লাসের হোমওয়ার্কটা করবেন, ভিডিওটা অবশ্যই দেখে হোমওয়ার্ক করবেন। দ্বিতীয় হোমওয়ার্কটা হচ্ছে টেক্সট রিমুভ করবেন। তৃতীয় হোমওয়ার্কটা হচ্ছে কালার অ্যাপ্লাই করবেন। আমি এই রিসোর্স গুলো আমি দিয়ে দিতেছি, এই রিসোর্স যা দিয়ে দিতেছি সেটা জাস্ট এক্সাম্পল, আপনি চাইলে সেটাগুলোর উপরেও কাজ করতে পারেন, পাশাপাশি ওরকম দেখে অনলাইন থেকেও নামাই নিয়েও নিজের মন মতো ছবি সেগুলোর উপরে আপনি কাজ করতে পারেন, ঠিক আছে? এগুলো আমি দিয়ে দিতেছি। আর আমি দুপুর 3টার মধ্যে আপনাদের ক্লাসের ভিডিওটাও, এই ভিডিওটা দিয়ে দিব, আগের ক্লাসের ভিডিও লিংক, দ্বিতীয় ক্লাসের ভিডিও লিংক একসাথে ধরেন যে আবার আপনাদের ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব, দিয়ে দিয়ে আমি পিন করে রাখবো না, যাতে সুবিধা হয়। হ্যাঁ, তা আপনারা একটু হোয়াটসঅ্যাপ গ্রুপ আর চেক করেন। আমি পোস্ট দেওয়ার পরে কিন্তু আমি জানাই দিব আপনাদেরকে, হোয়াটসঅ্যাপে নিজে জানাই দিব যে ভিডিও পোস্ট করা হয়েছে, তাহলে আপনার তখন আপনারা খুঁজলেই বা চেক করলে আপনারা তখন পাবেন। ওকে, তাহলে আর তোমার যেহেতু কারো কোয়েশ্চেন নেই, আমরা ক্লাস আজকের মতো শেষ করে দিই। হ্যাঁ হোয়াটসঅ্যাপে দিন। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ ফেসবুক সব জায়গায় দিব, আপনার যেখান থেকে সুবিধা সেখান থেকে নিতে পারবেন। ঠিক আছে, সবাই তাহলে ভালো থাকেন। আর আগামী শুক্রবারে আবার ক্লাস আছে আপনাদের, যেহেতু 2টা ক্লাস অনেক বেসিক টুলস গেল ওকে স্যার, গেল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই টুলস গুলা একটু প্র্যাকটিস করেন, এবং আগামী ক্লাস থেকে ইনশাল্লাহ আমরা রিটাচিং এর কাজ দেখবো। অনেক সুন্দর সুন্দর কিছু মজার মজার কিছু কাজ দেখবো, রিটাচিং এর কাজ দেখবো, কিছু অবজেক্ট রিমুভের কাজ দেখবো, তো ওইগুলো আপনারা মিস ওকে, করেন না, ওগুলা করেন আপনারা। ঠিক আছে, সবাই ভালো থাকেন তাহলে, আসসালামু আলাইকুম।